চাইলে সেকেন্ড টাইম করতে পারবো না। কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি। কেউ একজন কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার করেন। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি স্ক্রিনটা করে নিচ্ছি। রাসেল ইসলাম ভাই জয়েন করছে মাত্র। জয়েন করছে না? রাসেল কেমন আছেন রাসেল? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আমরা তো আপনার জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে, সবাই অপেক্ষা করছিলাম অধীর আগ্রহী। রাসেল দেরি করছেন কেন রাসেল? স্যার আমার নেট ছিল না, আপনি বিদ্যুৎ ছিল না, এই মাত্র আসলো তো অনেকক্ষণ ট্রাই করছিলাম। সিআরকে ফোন দেন নাই কেন? বলেন স্যার। কি শোনাবেন? কবিতা নাকি গান নাকি কৌতুক? কি শোনাবেন? কি শোনাবেন বলেন? ভাই গান শোনান, গান শোনান। গান শুনি না নাকি? আচ্ছা কি শোনাবেন আপনি? গান? আসলে কণ্ঠ কিন্তু কলেজ খায়ের মতো একদম। নিশ্চিত নেট চলে গেছে আমার, স্যার ডিস্টার্ব হচ্ছে, নেটওয়ার্কে ডিস্টার্ব। আসলে বেড়ে গেছে নাকি? না আছে স্যার, আছে। আচ্ছা কি শোনাবেন? এটা কৌতুকগুলো শোনান না ভাই, এটা কবিতা হলে শোনান, শুনি আপনার পছন্দের কিছু। আপনার মন, মার্কেটারদের মনে ভয় থাকলে হয় না, মার্কেটারদের ভয় ভেঙে ফেলতে হয়। একদিন যদি একটা কবিতা বলে ফেলেন, একটা কৌতুক বলে ফেলেন, আপনার মন থেকে সব ভয় চলে যাবে। আসলে কি শোনাবেন? আগে রাসেলটা শুনি। 2 মিনিট লাগবে, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আসল কৌতুক নাকি কবিতা নাকি গান নাকি কোনো গল্প, এমন কোনো স্কুল লাইফের গল্প যেটা শুনে আমরা সবাই মজা পাবো? কি শোনাবেন? চিন্তা করতেছে, মানুষের চিন্তা করতে দেবেন না, হুট করে বলে ফেলবে। আমি গ্রামে আছি তো এই জন্য। ভাই কি শোনাবেন এটা বলেন, আপনি কোথায় আছেন? আমরা জানতে চাইছি, আমরা কি বলছি ভিডিও অন করেন? আপনি কি শোনাবেন এটা বলতেছি। এটা আগে সত্য দিয়ে দিয়েছিলাম যে কিছু একটা শোনাতে হবে। আপনি একটা গল্প শোনান না, আপনার লাইফের এমন কোনো ইন্টারেস্টিং গল্প যেটা শুনে আমাদের মনের মধ্যে একটা চাঙ্গা ভাব চলে আসবে। আসল দ্রুত করেন না ভাই, দ্রুত করেন। আর নেট গাড়ি দিলেন বলেন, সমস্যা নেই। নেট থেকে দেখে দেখে 10 বার আগে আসছে, নেট থেকে দেখে দেখে একটা বলেন না। আমি তো আরো আগেই আসছি, আমি মোবাইলেও জয়েন ছিলাম। রাসেল বেড়ে গেছে আবার এই যে এখন কম্পিউটার রাসেল এখানে নেট সমস্যা বোঝা যাচ্ছে। জহির ভাই সমস্যা নাই, তারপরও রাসেলের পক্ষ থেকে শুনাই দেন। সিয়ার যখন বলছে রাখেন কথার ফালে, রাখেন কথাটা। শরম পাই, শরম পাই না, নেট চলে গেছে। অনেকক্ষণ ধরে কথা উত্তর দিতে পারতেছে না, এমন অবস্থা হয়ে গেছে। যাই হোক রাসেলকে আমরা কিছুক্ষণের মধ্যে পাবো আশা করতেছি। যাই হোক আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করি, রাসেল চলে আসবে আশা করি। এরপর আপনি আপনার বিজনেস ম্যানেজার পেজে যান, বুঝছেন? ওইখান থেকে যে কর্নারে 3টা ডট আছে, এখানে ক্লিক করেন, 3টা ডটে ক্লিক করেন, ডটে ক্লিক করে অ্যারোতে ক্লিক করেন, অ্যারোতে ক্লিক করে দেখেন আসবে যে কি আসছে এখানে। অ্যারোতে ক্লিক করার পরে ওই যে আপনার নাজমুল হাসান নামের লেখা আসছে না, ওখানে ক্লিক করেন। নাজমুল হাসান নিচে 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 এই তো, হ্যাঁ ক্লিক করেন। এখান থেকে আপনি ক্লিক করবেন, কর্নারে ক্লিক করেন, বাম পাশে উপরে 3টা লাইন আছে, ওখানে ক্লিক করেন। ক্লিক করেন একটু নিচে আসেন।
স্ক্রল ডাউন করে থামেন, অ্যাড ম্যানেজারে ক্লিক করেন, অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন, দেখেন হ্যাঁ ক্লিক করেন, এই পেজটাই আবার আসবে, কিন্তু আমি আপনাকে দেখাই বোঝানোর জন্য দেখা যাচ্ছে কোথেকে আসতে হবে। এবার দেখেন গো টু বিজনেস সেটিং নিচে লেখা আছে, দেখেন এখানে ক্লিক করেন। এটা করতেছে কি, আমরা গতকাল করেছিলাম আমরা বিজনেস ম্যানেজার, আজকে করবো অ্যাড ম্যানেজার, যেখান থেকে আপনি অ্যাডটাকে রান করতে পারবেন। এটা করার পর আপনাকে দিতে হবে অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করবো, তিনটা অপশন আসবে। তিনটা অপশনের প্রথম অপশনটা হচ্ছে কি অ্যাড অ্যান অ্যাকাউন্ট, ক্লিক করিয়ে না, যেটা আমি বলে যাচ্ছি বাকিটা শুনেন। প্রথম অপশনটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্টস। এটার মানে হচ্ছে কি আপনি যখন আপনার বায়ারের কাছ থেকে অথবা বায়ারের কোনো অ্যাড অ্যাকাউন্ট আপনি আপনার নিজের কাছে অ্যাড করবেন, আপনার বিজনেস অ্যাকাউন্টের সাথে অ্যাড করবেন, বা আপনি অন্য কারো বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন নিজের কাছে, তখন আপনি কি করবেন অ্যাড অ্যাকাউন্ট, মানে আপনি অন্যের অ্যাকাউন্টকে নিজের বিজনেস ম্যানেজারের সাথে কি করে নেবেন অ্যাড করে নেবেন, তখন প্রথমটা দিবেন। সেকেন্ডটা হচ্ছে কি রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, তার মানে হচ্ছে কি আপনি কারোর কাছে রিকোয়েস্ট পাঠাবেন তার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড হওয়ার জন্য, এটার জন্য কি করবেন 2 নম্বরটা দিবেন। আর আপনি নিজেই যদি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে 3 নম্বরটা দিবেন। তাহলে আমরা সবাই তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চাই আপাতত, কিন্তু অনেক সময় দেখা যাবে কি বায়ার আপনাকে বলবে যে আমার অ্যাড অ্যাকাউন্টটা তোমার এখানে অ্যাড করে নাও, অথবা আমার কাছে একটা রিকোয়েস্ট পাঠাও অ্যাড অ্যাকাউন্টে অ্যাড হওয়ার জন্য, এইভাবে বলতে পারে। তো ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, আসলে চলে আসছেন না, আমরা মনে রাখছি আপনার কথা, আমরা একটু ক্লাসটা কন্টিনিউ করি, তারপর আপনার সাথে কথা বলবো। কই স্ক্রিন কোথায় গেল নাজমুল? দেখা যাচ্ছে না স্যার? না দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন নাজমুলের স্ক্রিনটা? না স্যার, না না স্যার দেখা যায় না। মেবি চলে গেছে। হ্যাঁ আবার আসতেছে, হ্যাঁ হ্যাঁ আসছে নাজমুল। এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, তিনটা অপশনে বুঝতে পারছেন আমার কথা? তিনটা অপশনে কি বুঝতে পারছেন? আবার বলতেছি, দেখেন যদি আপনি অন্য কারো অ্যাড অ্যাকাউন্টকে আপনার বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করতে চান, সেক্ষেত্রে প্রথমটা ক্লিক করবেন, প্রথমটা ক্লিক করে ওনার অ্যাড অ্যাকাউন্টে আইডিটা দিলে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি থাকে, আইডিটা দিলে অ্যাড হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে কি শুধু আইডিটা দিলে অ্যাড হয়ে যাবে না, অ্যাড রিকোয়েস্ট যাবে, উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, আপনি যদি কারো অ্যাড অ্যাকাউন্টের সাথে যুক্ত হতে চান সেক্ষেত্রে সেকেন্ডটা দিয়ে রিকোয়েস্ট পাঠাবেন। আর থার্ডটা হচ্ছে কি আপনি নিজে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে? আমি আবার বলতেছি, যদি আপনি কারো অ্যাড অ্যাকাউন্টকে নিজের বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করতে চান, ধরুন আপনি নাজমুল ক্লিক করেন, প্রথমটা ক্লিক করেন, আরো স্পেসিফিকলি বলে দিচ্ছি। এখানে বলতেছে কি অ্যাড অ্যাকাউন্ট আইডি, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আইডি বলতেছে, তাই তো? ধরুন আমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, আমার একটা আইডি আছে, তাই না? আমার বিজনেস অ্যাকাউন্টের কিন্তু একটা আইডি থাকবে, আমি কাইন্ডলি আইডিটা বলতেছি, ফর এক্সাম্পলের জন্য বলছি, হ্যাঁ business.facebook.com। আমি একটু দেখে চ্যাটে দিচ্ছি, একটা বোঝার সুবিধার্থে আর কি। আমি চ্যাটে দিচ্ছি জাস্ট বোঝার সুবিধার্থে, এখানে কোনো কিছু জাস্ট এটা দেবেন, এরকম একটা আইডি থাকবে, দেখতেছেন? এটা হচ্ছে আমার আইডি, বিজনেস ম্যানেজার আইডি। নাজমুল এটা কপি করেন চ্যাট থেকে। প্রত্যেকেরই থাকবে, আমি দেখাই দেবো কোথায় আছে এটা। ধরুন আমি হচ্ছে একজন বায়ার, আপনার বায়ার, আপনি আমাকে বলতেছেন যে আমার বিজনেস অ্যাকাউন্টটা আপনার এখানের সাথে অ্যাড করে নেন, তাহলে অ্যাড করবে। আমি বায়ারও হতে পারি, যে কেউ হতে পারি, তাই না? অ্যাড করার জন্য আপনি আমার কাছে কি চাইবেন? অ্যাড অ্যাকাউন্ট আইডি চাইবেন। অ্যাকাউন্ট আইডিটা আমি আপনাকে দিলাম, অ্যাড এখানে পেস্ট করেন আইডিটা, নাজমুল আইডিটা এখানে পেস্ট করেন, পেস্ট করছেন। এবার আপনি অ্যাডে দিলে এটা অ্যাড হয়ে যাবে, সরি অ্যাড দিয়েন না, অ্যাডে দিলে আমার কাছে একটা রিকোয়েস্ট আসবে, আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলে এটা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এখন এখন এটা ক্লিয়ার হয়েছেন ভালোভাবে?
জি স্যার। এটা কেটে দেন নাজমুল। নাজমুল এটা এই স্ক্রিনটা কেটে দেন। হ্যাঁ, এবার আবার অ্যাড এ ক্লিক করেন, 2 নম্বরটাতে ক্লিক করেন, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আপনি কি করতে পারেন, রিকোয়েস্ট করবেন, তাকে বলবেন যে কি আমি একটা পেজে, আমি ধরো একটা বায়ার আমাকে বলতেছে আমার একটা পেজে তুমি কি করে দাও, তুমি অ্যাডভার্টাইজ করে দাও। তখন এই পেজ অ্যাডভার্টাইজ করার জন্য তো পেজটা আমার কাছে অ্যাড থাকতে হবে, তাই না? পেজটা যদি আমার সাথে অ্যাড না থাকে তাহলে কি আমি অ্যাড করতে পারবো? আমি তো কোনোদিন অ্যাড করতে পারবো না, বলেন পারবেন কিনা? পেজটাকে অ্যাড করে নিতে হবে না? বায়াররা সাধারণত কি করে, বিজনেস পেজটাকে অ্যাডভার্টাইজ করে না? হ্যাঁ হ্যাঁ। এখন বিজনেস পেজটার জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে, তাহলে আপনি অ্যাড পেজ দেন। এখন এখানে বলছে কি ফেসবুক পেজ নেম অর ইউআরএল। তাহলে আমি আপনাকে একটা ইউআরএল দিচ্ছি, যে কোনো একটা ইউআরএল। হ্যাঁ, ধরুন এটা হচ্ছে আমি আমার পেজের ইউআরএলটা আপনাকে দিলাম। ধরুন আমি বায়ার, হ্যাঁ, আমাকে বায়ার ধরে চ্যাট বক্সে চেক করেন, আমি আপনাকে ইউআরএলটা দিয়ে দিছি। এটা ইয়া করে নেন, এটা অ্যাড করে নিতে পারবেন, সমস্যা নেই। যেহেতু এটা ডেমো পারপাসে আমি চালাই, এটা অ্যাড করে নিতে পারবেন। পরে আমি আপনার কাছ থেকে রিমুভ করে নেবো আর কি। এখানে দিয়ে দেন, দিয়ে হ্যাঁ দিয়ে চলে আসছে না, সিলেক্ট করেন, এটা দেখতেছেন আমার পেজটা শো করতেছে এখানে। সিলেক্ট করে হ্যাঁ সিলেক্ট করার পরে অ্যাড পেজ দেন। অ্যাড পেজ দিলে আমার কাছে একটা রিকোয়েস্ট আসবে, ম্যানেজার হিসেবে উনি অ্যাড হতে চাচ্ছেন, ক্লোজ দেন। আমি রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট করি তাহলে কিন্তু উনি কি হয়ে যাবে, আমার পেজের অ্যাড ম্যানেজার হয়ে যাবে। দেখেন আমি একটু রিলোড দিয়ে দেখি আমার পেজটা আসছে কিনা। আমার কাছে একটা নোটিফিকেশন আসবে। এখনো তো নোটিফিকেশনটা দেখতে পাচ্ছি না। ইনভাইট শেয়ার পেজ অ্যাক্টিভিটিস, এখনো কোনো নোটিফিকেশন আসে নাই আমার কাছে। এখন নোটিফিকেশন আসার কথা, হ্যাঁ, ওই নোটিফিকেশনটা আমি অ্যাকসেপ্ট করলেই এই পেজটা আপনি ম্যানেজার। এখানে কি লিখতেছে, টু অ্যাড অ্যান এক্সিস্টিং পেজ ইন বিজনেস ম্যানেজার ইউ মাস্ট অলরেডি বি অ্যান অ্যাডমিন টু দিস পেজ। আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন। এবার করতে হবে কি, আপনি হ্যাঁ ক্লোজ দেন এটা। আমার কাজ হচ্ছে কি জানেন, আমার কাজ হচ্ছে কি আপনার এই কোন ফেসবুকের সাথে কানেক্ট করে এটা করা হয়েছে, সেই ফেসবুকটাকে আমি আমার এখানে অ্যাডমিন করতে হবে। যখন আমি আমার ফেসবুকে অ্যাডমিন করে দিব তখনই আপনি হয়ে যাবেন কি আমার পেজটার অ্যাড ম্যানেজার, মানে আপনি অ্যাড ম্যানেজার হয়ে যাবেন। আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে আমার জন্য অ্যাড করতে পারবেন। কখন? যখন আমি আপনাকে অ্যাজ এ অ্যাডমিন করে দিব। বুঝতে পারছেন আমার কথা? ক্লিয়ার হয়েছেন আপনারা? Yes, sir. জি স্যার জি স্যার। মানে আমি ওনার যে ফেসবুক আইডিটা আছে যেখান থেকে উনি এখানে এন্টার হয়েছে, সেই ফেসবুক আইডিটাকে আমি কি করে দেবো, আমার পেজের মধ্যে অ্যাজ অ্যাডমিন করে দিব। অ্যাডমিন করে দিলে উনি আমার পেজের জন্য কি করতে পারবেন, আমার পেজের জন্য অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। এবার 3 নম্বর অপশনটাতে যান নাজমুল। এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। একটু পুরোটা নেয় একটা নাম দেন, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। ধরুন আমি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে বায়ারের জন্য কি করি, ফাইবারের ফর এক্সাম্পল ফাইবারের বায়ারের জন্য আমি অ্যাড ক্যাম্পেইন করি, তাহলে আমি এটার নাম দিয়ে রাখলাম যে ফাইবার বায়ার অ্যাকাউন্ট। আমি কোন একটা অ্যাকাউন্ট থেকে আমার আপওয়ার্কে কাজটা করি, তাহলে আমি ওটার নাম দিয়ে রাখবো কি আপওয়ার্ক বায়ার অ্যাকাউন্ট। তাহলে আমি স্পেসিফিকলি বুঝতে পারবো কোন অ্যাকাউন্টটা কার। আর ধরুন আরেকটা অ্যাকাউন্ট থেকে আমি নিজের জন্য অ্যাড করি, তারপরে লিখতে পারেন কি মাই অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এভাবে লিখতে পারেন। ঠিক আছে, এভাবে লিখলে হয় কি ইজিলি বিষয়টা বোঝা যাবে বা ক্যাচ করা যাবে। তাহলে আপনি কি লিখতে চাচ্ছেন এখানে, ধরুন আপনি বায়ার জন্য করবেন, ঠিক আছে, তাহলে তো ফাইবার সেট দিতে হবে। তাহলে আপনি দিয়ে রাখেন। আমি জাস্ট এটা ফাইবারটা বললাম যেটা বোঝার সুবিধার্থে, এটা কিন্তু কোনো কোনটা ভালো হয়, পার্সোনালটা নাকি ফাইবারটা? না, সব এখানে তো 10টা করা যায় সর্বোচ্চ। আমরা তো একাধিক অ্যাড অ্যাকাউন্ট করবো, আমরা তো একটা অ্যাড অ্যাকাউন্ট করবো না। তারপরে আমি সকালে যখন করছিলাম তখন লিখে রাখছিলাম কি জানেন, বায়ার অ্যাকাউন্ট লিখে রাখছিলাম। আপনিও লিখতে পারেন, জাস্ট আমি আপনি যাতে এটাকে খুঁজে পান। আপনি দেখেন না আপনার কম্পিউটারের মধ্যে ফোল্ডার করেন না, সফটওয়্যার ফোল্ডার, মুভিজ ফোল্ডার করেন না, আলাদা করে বোঝার সুবিধার্থে এখানেও আপনি করতে পারেন। এটা কোনো ম্যান্ডেটরি নয়,
এর সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এবার কারেন্সি ঠিক আছে, দেখেন তো টাইম ঠিক আছে কিনা। টাইম ঠিক আছে। কারেন্সি আপনি কিসে দেখতে চান? ডলারে দেখতে চান নাকি অন্য কোনো কারেন্সিতে দেখতে চান? ধরুন আমি ডলারে দেখতে চাই, তাহলে আমি কি রাখবো এখানে? ডলার রাখবো। ওকে, ডলার থাক, ডলার দিয়ে নেক্সট দেন। সাউন্ড অফ করেন আপনি। এবারে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে কি মাই বিজনেস নাজমুল হাসান দিয়ে করবেন নাকি অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। আপনি কি এই অ্যাকাউন্টটাকে ক্লায়েন্টের জন্য করে দিচ্ছেন নাকি নিজের জন্য করতেছেন? এখন এখানে একটা দুইটা অপশন আছে, আমি আরেকটু বুঝাইনি ভালোভাবে, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনার বায়ার বলতেছে আমি তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি না, তুমি আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে দাও। তাহলে আপনি কি করবেন? এখানে কি করবেন? অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট এটা দিলে আপনি বায়ারকে মেনশন করে দিলে বায়ার নিচেরটা দেন। আমি জাস্ট একটু ব্রিফ করি তাহলে বুঝতে পারবেন। নিচেরটা আগে দেন, দিলে এখানে দেখেন কি আসছে, কানেক্ট ইউজিং ইউর, চলে গেছে নাজমুল, হ্যাঁ আসছে, কানেক্ট ইউজিং দেয়ার বিজনেস আইডি। তাহলে তার একটা বিজনেস আইডি আছে না বায়ারের? ধরুন আমি যে আমার একটা বিজনেস অ্যাকাউন্ট চালাচ্ছি, আমার বিজনেসের একটা আইডি আছে না? আপনারা কাইন্ডলি আমার স্ক্রিনটাও দেখিয়েন। হ্যাঁ, আমি আমার স্ক্রিনটা এখন শেয়ার করি, নাজমুলের স্ক্রিনটাও থাকবে, সমস্যা নাই, স্ক্রিন বন্ধ করার দরকার নাই, দুইটা স্ক্রিনে থাকবে। আমি আমারটা শো করতেছি, আপনার ওই স্ক্রিনটাতে রাখেন, এর আগে যে স্ক্রিনটাতে ছিল ওই স্ক্রিনটাতে রাখেন। আমি এই দুইটা স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন আমি দুইটা স্ক্রিনে একশো করে দেখাবো, দেখাচ্ছি দুইটা স্ক্রিন দেখাচ্ছি। দেখেন এখন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? এখন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে। আমার এটা হচ্ছে আমার একটা বিজনেস অ্যাকাউন্ট। ধরুন আমি একজন বায়ার, আমি বুঝি না কিভাবে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আমি নাজমুলকে বললাম, নাজমুল আপনি আমাকে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে দেন এই নামে। নাজমুল আমাকে কি করতেছে? বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে দিতে হেল্প করতেছে। তো আমার যে একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, নিশ্চয়ই আমার বিজনেস অ্যাকাউন্টের একটা কি আছে, নাম থাকবে। এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট। ওকে, মনিরুল ইসলাম বিজনেস, মাই বিজনেস অ্যাকাউন্ট। ধরুন এটা আমার বিজনেস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট। বিজনেস, আচ্ছা এই বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে এটাই, এটা হচ্ছে পার্সোনাল। এই বিজনেস অ্যাকাউন্টের কিন্তু একটা আইডি থাকবে, ঠিক আছে? এই দেখেন, দেখতেছেন উপরে যদি একটু খেয়াল করেন, বিজনেস আইডি দেখতেছেন? এই আইডিটাই আমি কি করব? নাজমুলকে দিব। নাজমুল আপনি আমাকে এই আইডি দিয়ে কি করে দেবেন? একটা অ্যাকাউন্ট করে দেবেন। তো নাজমুল যখন আইডিটা করে দেবে, এখন নাজমুলের স্ক্রিনটা দেখতেছেন? জি স্যার। নাজমুল করবে কি, আমি যে আইডিটা তাকে দিছি সেই আইডিটাকে নাজমুল এই নিচের বক্সে বসাই দেবে, বসিয়ে ক্রিয়েট দিয়ে দেবে। তাহলে অ্যাকাউন্টটা তৈরি করছে কিন্তু নাজমুল, কিন্তু চলে আসবে কার কাছে? আমার কাছে। আপনি বুঝতে পারছেন আমার কথাটা? অনেক ক্লায়েন্ট আছে তো করতে পারে না, তখন সে বলবে যে আমাকে একটা করে দেন, তো করে দেবেন, সমস্যা কি? আপনি যদি মনে করেন না আমি এটা অন্য কারো বিজনেস অ্যাকাউন্টে পাঠাবো না, আমি এটা আমার নিজের বিজনেস অ্যাকাউন্টের মধ্যে রাখবো, তাহলে কি করবেন? মাই বিজনেস দেবেন, মাই বিজনেস দেন উপরেরটাতে। ক্লিয়ার হয়েছেন এখন? বিষয়টা টোটালি ক্লিয়ার হয়েছেন? মানে স্যার অ্যানাদার দিয়ে করলে অ্যাকাউন্টটা তার কাছে চলে যাবে, আর মাই বিজনেস দিয়ে করলে আমার অ্যাকাউন্টের আন্ডারেই থাকবে। হ্যাঁ, ক্রিয়েট দেন। হ্যাঁ স্যার। এখানে প্রথমে আপনি দেখেন বাম পাশে নাজমুলের মধ্যে ক্লিক করেন, বাম পাশে উপরে, হ্যাঁ ক্লিক করেন। এবার সবগুলোকে টিক মার্ক দিয়ে দেন। এগুলো অ্যাক্সেস গুলো না থাকলে তো আপনি অ্যাসাইন করতে পারবেন না। দ্যাট মিন্স এখানে কিছু অ্যাক্সেস চাচ্ছে, নিচেরটাও দিয়ে দেন, ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাক্সেস। আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান দিবেন, সমস্যা। ওকে, আবার অ্যাসাইন দেন, সব ঠিক থাকবে। এগুলো এখন যেখানে যেরকম আছে সেরকম থাকবে, অ্যাসাইন দেন। এগুলোকে টিক মার্ক দিতে হবে কারণ এগুলো পারমিশনের বিষয় আছে। এখন একটা জিনিস খেয়াল করেন নাজমুল, প্রথমে একটা নাম্বার আসছে, নাম্বারটা হচ্ছে কি হ্যাজ বিন ক্রিয়েটেড এন্ড অ্যাডেড টু ইউর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এই আইডিটা আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে, এটা বলতেছে। আপনাকে বলতেছে আপনি চাইলে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারেন, এটা অপশন আছে দেখতেছেন, পেমেন্ট মেথড। তার মানে আপনাকে বলতেছে পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। এটা বলার কারণ হচ্ছে আমরা যতগুলো বিজনেস আইডি করব, আমরা চাইলে প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে সেম আইডিটা রাখতে, সেম পেমেন্ট মেথড রাখতে পারি। ধরুন আমার কাছে কার্ড আছে একটা, আমি একটা কার্ডই সবগুলোতে রাখতে পারি চাইলে। কিন্তু এই একটা কার্ডটা যখন আপনি সবগুলোর মধ্যে রাখবেন, এটার কারণে আপনার ফেসবুকটা নষ্ট হয়ে যেতে পারে।
আপনার বিজনেস অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। আমি এটা নিয়ে আরো ডিটেলস কথা বলবো। ক্লোজ দেন নাজমুল, আমি এটা নিয়ে আরো ডিটেলস কথা বলবো। আপাতত একটু স্টপ থাকলাম আর কি। এখান থেকে ওই আইডিটা কি কপি করে রাখবো যেটা? এটা কপি করার দরকার না, এটা অলরেডি আপনার কাছে উপরে কপি থাকবে। আপনি যখন এখানে আসবেন দেখেন উপরে অ্যাড্রেস বার লেখা আছে। ও হ্যাঁ হ্যাঁ বুঝছি। আছে না? এখানে আছে, এখানেও আছে, উপরেও আছে, সব জায়গায় আছে। কোনো সমস্যা নেই, এটা থাকবে। আচ্ছা, এখন যেটা আমরা করব, আমরা সবাই একটা করে বিজনেস আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিব। তা আপনারা তৈরি করতে থাকেন। নাজমুল আপনার স্ক্রিনটা অফ করেন। কেউ যদি মনে করেন যে তার স্ক্রিনটা শেয়ার করে কাজ করবেন, কাজ করতে পারেন। এই সুযোগে আমি একটু নাস্তা করে নিই। আপনাদের মনে হয় 5-7 মিনিট লাগবে এটা তৈরি করতে। ওকে, বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আমি যে একেবারেই চুপ, তো আমার এখানে মাঝে মাঝে নেটের প্রবলেম হয়, এই জন্য ভাবলাম আমাদের যে নেট কাজগুলো আগে দেখে যায়, তারপর নাস্তা করি। আগে কাজগুলো দেখে যায়। কারো সমস্যা হলে স্ক্রিন শেয়ার করতে পারবেন, আমি আপনাকে হেল্প করে দেবো, সমস্যা নেই। অ্যাকাউন্ট তৈরি করার পর আমি বেশ কিছু জিনিস ব্রিফ করব। আগে অ্যাকাউন্টটা দ্রুত তৈরি করে ফেলেন, তারপর আমি বেশ কিছু জিনিস ব্রিফ করবো। হ্যাঁ, যাদের যাদের তৈরি হবে আমি বোঝার জন্য আপনারা করবেন কি, আপনাদের অ্যাকাউন্টের যে আইডি নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনারা একটু চ্যাটে দিয়ে দেবেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের তৈরি হয়ে গেছে। চ্যাটের মধ্যে নাম্বারটা দিয়ে দিলে আমি বুঝবো আপনাদের তৈরি হয়ে গেছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। পেমেন্ট মেথডটা তো আমরা পরে অ্যাড করব না?
কেউ যদি না পারেন বলবেন, হ্যাঁ? এটা শুধু দুই একজন স্ক্রিন শেয়ার করছেন, যেমন নুরুল ইসলাম ভাই, ইমামুল করিম, সাইফ হামিদুর রহমান, শিফাত। বাকিরা একটু দ্রুত করেন না, বাকি 4 জন করছেন মাত্র। এটা করতে তো বেশিক্ষণ সময় লাগে না। আমি ব্রিফ না করলে আমার 1 মিনিটও লাগতো না। স্যার 1 মিনিট লাগে? হ্যাঁ, ব্রিফ না করলে তো 1 মিনিটও লাগতো না, এটাই বলতেছি। এটা কেন করতেছেন না আপনারা? দ্রুত করেন না ভাই। খোলা তো। আজকে কয় বছর হয়ে গেছে? 3 বছর। Oh my god! 3 দেখো বছর হয়ে তোমাকে গেছে। খুঁজি। ইয়েলো একটা ড্রেস ছিল, তুমি দেখো। আমি আসতে চাই না, তুমি ডাকছিল। ও বাবা। হ্যাঁ, বাবা কি বেয়াদবি করে ফেলো বাবা। আর কয়টা? মাত্র কামরুল ভাইয়েরটা পাইছি, মিজানুর রহমানেরটা পাইছি, আরিফ রহমান আপনারটা পাইছি, আরো বাকি আছে দেখেন। আচ্ছা স্যার, কালকে ওই যেটা আপনাকে বলছিলাম না যে এজেন্সিতে শিফট করা যাবে নাকি, তো সেটা স্যার শিফট করা যায়, কিন্তু স্যার যখন ওই যে আই এম এ এজেন্সি অন বিহাফ অফ অ্যাডভার্টাইজিং অফ আদার, ওই অপশনটা আছে স্যার। হ্যাঁ, কিন্তু স্যার যখন আমি ইয়েস দিচ্ছি তখন আরেকটা অপশন ম্যান্ডেটরি দিতে হচ্ছে, সেটা হলো অ্যাডভার্টাইজিং ইন ফ্রান্স। এটা আইদার ইয়েস দিতে হবে আর নো দিতে হবে। তো ফ্রান্সেরটা স্যার বাই ডিফল্ট নো দেওয়া, সেটা কি নোই রাখবো না ইয়েস করবো? আমি ট্রাই করিনি, হুট করে আমার মনে হয় পরামর্শ না দেওয়াটাই বেটার। আমি একটু দেখতে পারি। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। বাকিদেরটা কই ভাই? এত দেরি করে রতন কুমার, আনিসুর রহমান, আশরাফুল আলম, বাকিদেরটা কোথায়? আপনাদেরটা কই? সিআর একজন তো করে না, সিআররা তো করে না কেউ। রিপোর্টটা কই? স্যার আমি করতে পারি না, করবো আজকে। কি করতে পারে নাই? ঠিক আছে, আমি নেক্সট স্টেপে যাচ্ছি। একজন ব্যক্তি চাইলে 10টা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবে। প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনাকে মাল্টিপল পেমেন্ট, মানে ডিফারেন্ট পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। ডিফারেন্ট পেমেন্ট মেথড বলতেছি কি, আপনি একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যে কার্ডটা ইয়ে করবেন, এটা অন্য অ্যাকাউন্টে না করাটা ভালো। যদি এটা করেন তখন ফেসবুক বলবে যে আপনি তো একটা কার্ড ইউজ করতেছেন, তাহলে তো আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট চালালে চলে, আপনি এতগুলো অ্যাড অ্যাকাউন্ট করতেছেন কেন? তখন সে আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দিবে। তো এক্ষেত্রে আমি অনেকের কাছ থেকে শুনছি, ফিডব্যাক পাইছি যে অনেকের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে শুধুমাত্র একটা কার্ড কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করার জন্য। আমার পরামর্শ হচ্ছে কি, যদি কার্ড না থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্ট কম ইউজ করতে হবে। আর অ্যাড অ্যাকাউন্ট ব্যান্ড হয় কেন, এটার কারণ আছে। কেউ যদি মিসলিডিং অ্যাড করে, মিসলিডিং অ্যাড বলতে অ্যাডে লেখা আছে একরকম, ভিতরে গেলে দেখবেন অন্যরকম, ওগুলোকে বলা হয় মিসলিডিং। ওরকম মিসলিডিং কিছু করলে অ্যাডটাকে বা অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দেওয়া হয়। ওরকম কিছু করা যাবে না, বুঝতে পারছেন? আর একটা অ্যাড অ্যাকাউন্ট যখন আপনি প্রথম তৈরি করবেন,
অ্যাড অ্যাকাউন্টটা যদি আপনার একটা বিজনেস ম্যানেজার যদি একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, কোনো কারণে যদি অ্যাড অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, আপনার বিজনেস ম্যানেজারটাও কিন্তু ডিসেবল হয়ে যাবে। ধরুন আপনার 2টা অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা ডিসেবল হয়ে গেছে, সেক্ষেত্রে বিজনেস ম্যানেজার ডিসেবল হবে না। ঠিক আছে, 3টা আছে, একটা ডিসেবল হয়ে গেছে, একটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, বাকি 2টা অ্যাড অ্যাকাউন্টও ঠিক থাকবে, বিজনেস ম্যানেজারও ঠিক থাকবে, এটাতে কোনো সমস্যা হবে না। তবে যখনই একটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, আপনি ওই বিজনেস ম্যানেজারের মধ্যে আর কোনো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিনা? ক্লিয়ার হয়েছে, কিন্তু এখানে তাহলে কি বেশ কিছু অ্যাড অ্যাকাউন্ট কইরা রাখা ভালো? যদি আপনার কার্ড থাকে। কার্ড পরে অ্যাড করলাম, এখন অ্যাড অ্যাকাউন্ট করে রাখলাম। আপনার অ্যাড অ্যাকাউন্ট গুলো রিভিউতে চলে যাবে, বুঝছেন? এগুলোতে অ্যাপ্রুভ হবে না। প্রথমটা অ্যাপ্রুভ হয়ে যায় ইজিলি, পরেগুলো আর অ্যাপ্রুভ হয় না, এগুলোতে রিভিউতে পাঠায় দেয়, বুঝছেন? আপনি প্রপার সবকিছু দিলেই তো এটা অ্যাপ্রুভ হবে। প্রথমটা ইজিলি অ্যাপ্রুভ হয়ে যাবে, কিন্তু পরেগুলো অ্যাপ্রুভ হবে না, পরেগুলো রিভিউতে চলে যাবে। ঠিক আছে স্যার, যদি ডিসেবল হওয়ার আগে আমি কোনো কারণ ডিলিট করি, তাহলে কি আবার বানাইতে পারবো, না ডিলিট করলেও প্রবলেম হবে? ডিলিট করলে কোনো সমস্যা নেই, আপনি আবার বানাতে পারবেন। আচ্ছা। এবার দেখেন, আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড ম্যানেজার গুলো আপনি তৈরি করবেন, সেই অ্যাড ম্যানেজার গুলো এখানে শো করবে। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনাকে তো পেমেন্ট করতে হবে, তাই না? পেমেন্টের জন্য আপনি করবেন কি, এখান থেকে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর এখানে অপশন পাবেন বিলিং। বিলিং এ ক্লিক করবেন। বিলিং এ ক্লিক করে দেখেন, এই অ্যাড ম্যানেজারের মধ্যে কোনো, আমি এই যেটা অ্যাড ম্যানেজারের মধ্যে কোনো পেমেন্ট আমি অ্যাড করে নেই, জিরো ব্যালেন্স, দেখতেছেন? জিরো ব্যালেন্স। ব্যালেন্স অ্যাড করতে চাইলে করতে হবে কি, পেমেন্ট সেটিং, আমার অ্যাড ম্যানেজারটা চলে আসছে, দেখতেছেন? এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার। এখানে আমার 2টা অ্যাড ম্যানেজার আছে, আমার নিজের নামে একটা আছে, আমার বায়ারের আমি জাস্ট একটা করে রাখছি, একটা ডেমো আছে সকালে করলাম বায়ারের নামে, এখানে কোনো পেমেন্ট মেথড নাই। আমি আমার নিজেরটাতে যাব, সেখানে কিন্তু দেখবেন আমার অ্যাড ম্যানেজার গুলো শো করবে। আমার এই অ্যাড ম্যানেজারে কিন্তু ডলার আছে। আমার অ্যাকাউন্টটাকে দেখাচ্ছি, হ্যাঁ, পূর্বের অ্যাকাউন্টটা যেটা অ্যাপ্রুভ করা ছিল, এখানে $11.18 আছে। আমি যখন এখন বিলিং করতে চাই, অ্যাড করতে চাই, আমার করতে হবে কি, আমার আইডি যেটাতে এখন আমি এই বিজনেস ম্যানেজারের আন্ডারে করছিলাম না, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আগে অ্যাড করতাম, অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড করতাম না। অ্যাড ম্যানেজার থেকে অ্যাড করা যাবে, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অ্যাড করা যাবে, তবে এখন অ্যাড ম্যানেজার থেকে করলে ভালো, আদারওয়াইজ পার্সোনাল অ্যাকাউন্টটাও ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখান থেকে পেমেন্ট সেটিং এ যাবেন, খুবই সহজ একটা পদ্ধতি পেমেন্ট অ্যাড করাটা, খুব কঠিন কিছু না।
অ্যাড করার জন্য করবেন কি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। এখানে আপনাকে পেমেন্ট মেথডটা দেখাচ্ছে, এটা কি লিখছে ট্যাক্স আপনাকে দিতে হবে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিন নাম্বার দিতে হবে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে, ফার্স্ট টাইম দিতে হয় এটা, পরে আর দিতে হবে না। এটা গভর্নমেন্টের রুলস, বাংলাদেশ সরকারের এটা রুলস। এখানে আমি বলে দেওয়া হয়েছে এটা যদি আপনি স্কিপ করেন আপনার কাছে কিন্তু এক্সট্রা চার্জ করা হবে, আপনার কাছ থেকে এক্সট্রা চার্জ করা হবে। কি চার্জ করা হবে? 15%, মেবি আমার পার্সেন্টেজটা মনে নাই আমার এক্স্যাক্টলি। এখানে আপনার কাছে একটা প্রতিটা অ্যাডে চার্জ করা হবে। তো সবাই বিন নাম্বারটা দিবেন। এখন বিন নাম্বারটা কোথায় পাবেন আপনি? ওই ট্রেড লাইসেন্স নাম্বার যেটা আছে না, আপনি ওই ট্রেড লাইসেন্স নাম্বারটার আগে একটা দুটো অক্ষর লাগাই দিয়ে একটা বিন নাম্বার তৈরি করে ফেলবেন। এটা ভেরিফাই হয় না, যে কোনো একটা নাম্বার দিয়ে বিন নাম্বারটা রেডি করে ফেলবেন ট্রেড লাইসেন্সের আগে। আপনি যদি একটু করে সার্চ করেন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ফেসবুকের কথাটা লিখে দেন। ফেসবুক নিজেই ব্রিফ করতেছে। জেনারেটর দিয়ে দেখি জেনারেট করা যায় কিনা। ডেফিনেটলি জেনারেট করা যাবে। টেক আইডি জেনারেটর ফর ফেসবুক, ফেসবুক টুল এখানেও আছে মনে হয়, সম্ভবত জানি না কি করা যাবে। আপনি একটা ডেমো দেখে নিতে পারেন, নাম্বারগুলো আসলে কেমন হয় একটু ডেমো দেখে নিতে পারেন। ডেমো দেখে আপনি নিজে একটা নাম্বারগুলোকে অক্ষরগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। আমি নিজে আমার ট্যাক্স নাম্বার যেটা ছিল, আমার তো ট্যাক্স নাম্বার ব্যাক নাম্বার সবকিছু আছে, আমি আমার ট্যাক্স নাম্বারটা দিয়েছি, ট্যাক্স নাম্বার দিয়ে সামনে দুটো অক্ষর বসে দিয়েছি, হয়ে গেছে। এটা তো নাই, দেখি ডেমো দেখায় কিনা, সবটা দিয়ে দিচ্ছি। আমি একটু ডেমো দেখি, ডেমো পাওয়া যায় কিনা দেখি। এরকম না, কিছু নাম্বার দিতে হয় আর কি। আপনি যে কোনো নাম্বার এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এখানে কোনো অনলাইন থেকে দেখে কোনো নাম্বার দিবেন না। ধরুন আপনার কাছে একটা ট্যাক্স লাইসেন্স আছে, যে কোনো ট্যাক্স লাইসেন্স হোক, সেটা ফেসবুকের সাথে রিলেটেড হোক না রিলেটেড হোক, সেই ট্যাক্স লাইসেন্সটা দিয়ে কয়েকটা নাম্বার দিয়ে দেবেন এখানে, এটা হয়ে যাবে। বুঝতে পারছেন? আর যদি না হয় তাহলে কি করবেন, এটার ব্যাপারে ভিডিও দেখেন। আমি করলাম কি, আমারটাকে ইজিলি ফিল আপ করছি। আমারটাকে আমার যেটা ট্যাগ লাইসেন্স ছিল, ট্যাগ লাইসেন্সের নাম্বারটা দিয়ে লাস্টে 4টা করে এমনি নিচ থেকে বসাই দিছি। দেন মানে এখানে 4টা করে বসাই, ফর এক্সাম্পল দিয়ে আমি জাস্ট স্পেস দিতে হবে না, অটোমেটিক হয়ে যাবে, এটা স্পেস দেওয়ার প্রয়োজন নেই। একটা নাম্বার আছে, নাম্বারটা দিয়ে আপনি দেবেন, সেভ দেবেন, সেভ দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? পেমেন্ট কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি, দেখেন। যেহেতু এখানে বিন নাম্বার অ্যাড করতে হবে, আমি একটা স্কিপ করে যাচ্ছি, যেহেতু এটা একটু সময় সাপেক্ষ বিষয়, একটু দেখে নিতে হয়। আর লাইসেন্স একটু দেখে নিতে হয়, বেটার হয়, একটু সবচেয়ে বেটার হয়, একটু দেখে নেওয়াটা ভালো। অ্যাড মানিতে ক্লিক করব। অ্যাড মানিতে ক্লিক করার পরে আপনাদের থেকে ডিটেলস আসবে। এই দুইটা কার্ড থেকে আমি ডলারগুলো এন্ডোর্স করাই, দুইটা কার্ড এখানে দেওয়া আছে। আমি চাইলে যে এই কার্ডটা থেকে করতে চাই, এই কার্ডটা সিলেক্ট করে কন্টিনিউ দিলে হয়ে যাবে, এই কার্ডটা সিলেক্ট করে কন্টিনিউ দিলে হয়ে যাবে, কার্ড থেকে ডলার চলে আসবে। আমি যদি নতুন কার্ড অ্যাড করতে চাই তাহলে করতে হবে কি, এখানে দিতে হবে, দিয়ে আপনাকে এখানে কার্ড নাম্বার দিতে হবে। এখানে কার্ড নাম্বার, এখানে দেবেন, সরি, কার্ড হোল্ডার নেম, এখানে কার্ড নাম্বার, এখানে মাস, এখানে সাল, এখানে হচ্ছে আপনার এক্সপায়ার যেটা পিছনে যেটা সিকিউরিটি নাম্বার থাকে 3 ডিজিটের, সেই সিকিউরিটি নাম্বারটা দিতে হবে, দিয়ে আপনি কন্টিনিউ দিবেন। ধরুন আমি এটা ফিল আপ করছি, ওকে, ফিল আপ করে কন্টিনিউ দিলাম, দিয়ে আমি কত ডলার এখানে এন্ডোর্স করাতে চাই। ধরুন আমি এখানে পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ধরুন আমি চাচ্ছি $20, $20 থেকে বাইরেটা ক্লিক করবো, এখানে $20 অপশন চলে আসবে। আমি আবার পেমেন্ট দিয়ে দিলে পেমেন্ট হয়ে যাবে। আমাকে তো বুঝতে পারছেন আপনারা? এখানে ফেসবুক কুপন আছে, এখানে একটা অপশন আছে, কন্টিনিউ দিলে একটা কুপন নাম্বার থাকবে, কুপনটা নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। আমাকে তো বুঝতে পারছেন? ফেসবুক কুপনে কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়, তো এগুলো ইউজ না করাটাই সবচেয়ে শ্রেয়। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? স্যার, একটা কার্ড দিয়ে কি আমি সর্বোচ্চ একটা অ্যাড ম্যানেজার চালাইতে পারবো নাকি একাধিকও পারবো? মানে 2টা 3টা এরকম কাজ, না একটার বেশি করলেই ব্যান করে দেওয়ার সম্ভাবনা আছে?
একটা বেশি করলে প্রবলেম হয়, না করাটাই বেটার। আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে বাকি যে কার্ডগুলি সেগুলি কি আমার নামে থাকলে প্রবলেম হবে, নাকি আলাদা কার্ড আলাদা আলাদা মানুষের হতে হবে? এখানে কার্ড নাম্বারটা ইম্পর্টেন্ট। ব্যক্তি আলাদা হলে, ধরুন আপনি আপনার বাবার নামে কার্ড নিয়ে ইউজ করতেছেন, কোনো সমস্যা নেই। আপনার মার নামে কার্ড নিয়ে ইউজ করতেছেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। আচ্ছা, মানে ধরেন আমারই 2টা কার্ড আছে, কথার কথা সাপোজ, তাহলে আমি যদি 2টা কার্ড অ্যাড করি তাহলে 2টা কার্ডের তো নাম্বার ভিন্ন, সেই ক্ষেত্রে কি প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু ব্যক্তি তো আমি একাই। কোনো সমস্যা নেই। স্যার এটা তো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দুইটা দিয়েই করা যাবে নাকি শুধু ডুয়াল কারেন্সি লাগবে, মাস্ট বি ডুয়াল কারেন্সি মাস্ট? আচ্ছা আচ্ছা। হুম। আরেকটা স্যার যেটা বললেন ওই যে বিন নাম্বারটা, ওই বিন নাম্বারটা কি আমি যেমন একবার দিয়ে দিলাম একটা অ্যাকাউন্ট, আমি যদি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তখন কি বিন নাম্বার দিতে হবে নাকি আর লাগবে না? তখনই বিন নাম্বার লাগবে। মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা বিন নাম্বার? আলাদা বিন নাম্বার দিতে হবে, একটা দিলেই হবে, সমস্যা ওটা বিন নাম্বারের সমস্যা হবে না। আর বিন নাম্বারটা কিভাবে জেনারেট করতে হয়, আমি এটা আসলে লিগ্যাল না, এই জন্য আমি দেখাচ্ছি না। আপনার ইউটিউবে শুধু জাস্ট লিখে দেবেন কি ফেসবুকে বিন নাম্বারটা কিভাবে বসাতে হয়, পেয়ে যাবেন, বুঝছেন? জি স্যার। এটা এখানে লিগ্যাল না, আমি বলতে পারতেছি না। কারো কোনো প্রশ্ন আছে পেমেন্ট নিয়ে? স্যার এইটা নিয়ে নাই, তবে বিষয়টা হলো এখানে ডলার এন্ডোর্স করার পরে এরপরে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করব তখন ওই ধরেন এখানে $20 এন্ডোর্স করলাম, তারপরে অ্যাড ক্যাম্পেইন ধরেন 2টা অ্যাড ক্যাম্পেইন করলাম, সেখানে ওই আলাদা আলাদা $10 করে করতে পারবো? পারবেন, কোনো সমস্যা নেই। আপনি $1 করে 20টা করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আগে এখানে ডলারটা এন্ডোর্স করে নিতে হইবে, তারপরে এখান থেকে এই করতে হইবে। মানে আপনি বলতে পারেন এটা আপনার মানি ব্যাগ, আপনি টাকা ঢুকাই নিছেন, বাজার করতে গেছেন, যেভাবে আপনি বাজার করতে চান। আচ্ছা, ঠিক আছে। এবার আসেন আমরা কিভাবে এখান থেকে অ্যাড করব। ধরুন আমি এটা সকালে করছি, ওপেন করছি, এখান থেকে আমি অ্যাড করতে চাচ্ছি। আপনি এখানে হোম পেজে চলে আসবেন, হোম পেজে আসলে অপশনটা পেয়ে যাবেন, অ্যাড ম্যানেজার গুলো পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করবেন একটা, এখানে আগে কিন্তু কোনো অ্যাড ক্যাম্পেইন করে নাই, আগে থেকে এখানে কোনো অ্যাড ক্যাম্পেইন করে নাই, আমি নতুন করে অ্যাড ক্যাম্পেইন করব। কিন্তু আমি যদি আমার পুরোনো অ্যাকাউন্ট গুলো দেখি তাহলে কিন্তু সেখানে অ্যাড ক্যাম্পেইন করা আছে, হিউজ অ্যাড ক্যাম্পেইন করা আছে। আমি একটু পরে দেখাবো, আগে অ্যাড ক্যাম্পেইন ডিজাইন করি। অ্যাড ক্যাম্পেইন ডিজাইন করার জন্য একটা অপশন আছে, এটা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। এখানে 3 ধরনের অফার আসবে। একটাকে বলা হবে অ্যাওয়ারনেস, কনসিডারেশনস, আর একটা হচ্ছে কি কনভারসেশনস। অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি যারা ব্র্যান্ড পাবলিসিটি করে। ব্র্যান্ড পাবলিসিটি বলতে ধরুন দারাজ তাদের একটা অ্যাড দিছে, এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে। আপনি যখন দারাজে সেই প্রোডাক্টটা ক্লিক করবেন তখন দারাজের অ্যাপসে চলে যাবেন, সেই প্রোডাক্টটা কিন্তু আর দেখা যাবে না। ওই অ্যাডগুলোকে বলা হয় আপনার অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড পাবলিসিটি।
আপনি আমার কথা বুঝতে পারছেন? এটা অ্যামাজন বা বড় বড় কোম্পানি যারা করে, তারা যদি যাদের ব্র্যান্ডের নামগুলোকে পরিচিত করে, অনেক লোভনীয় প্রোডাক্টগুলো তাদের সামনে দেখায়। আপনি ক্লিক করার সাথে সাথে দেখবেন যে কি আপনাকে নিয়ে গেছে দারাজের অ্যাপসে, অ্যামাজনের অ্যাপসে বা অ্যামাজনের ওয়েবসাইটে। সেখানে যাওয়ার পরে দেখবেন কি ওই প্রোডাক্টটা আপনাকে আবার খুঁজে বের করতে হবে কোথায় আছে। এগুলো করে আসলে অ্যাওয়ারনেস এর মাধ্যমে। আমি তো সবগুলো দেখানো সম্ভব না ভাই, একটা সর্বোচ্চ দেখাবো আমি আপনাকে, বাকিগুলো আমি আপনাদেরকে আজকে অনেকগুলো হোমওয়ার্ক দেবো, এগুলো ঘেটে ঘেটে ফেসবুক থেকে দেখে, ইউটিউব থেকে দেখে ফেলতে হবে। আমি ধরুন আমি এখানে আছে কনভারসেশনাল আছে কি ট্রাফিক, আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারবো। ধরুন অনেকে ইউটিউবের জন্য ক্যাম্পেইন করে, তারা করে কি তারা ট্রাফিকের জন্য করে, তা আপনি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছেন, সেখানে ট্রাফিক আনবেন, সেই ভিডিও লিঙ্কে মানুষ ক্লিক করলে ইউটিউবে চলে যাবে। এঙ্গেজমেন্টটা মূলত করে ফেসবুকে লাইক কমেন্ট এগুলো বাড়ানোর জন্য। অ্যাপস ইনস্টল হচ্ছে কি আপনারা যদি কোনো চান একটা অ্যাপস তৈরি করছেন, সেটাও ইউটিউব ফেসবুকের মাধ্যমে পাবলিসিটি করতে পারেন। ভিডিও ভিউ, ধরুন আপনি একটা ভিডিও বানাইছেন, ফেসবুকে আপলোড করছেন, ইউটিউবের ভিউ না ফেসবুকে আপলোড করছেন, সেটাতে ভিউ আনতে যাচ্ছেন, তাহলে এভাবে করবেন। লিড জেনারেশন মানে হচ্ছে কারো কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে যাচ্ছেন, কারোর সাথে ধরেন আপনি একটা প্রোডাক্ট আপলোড করছেন, কাস্টমারের সাথে আপনি কথা বলতে যাচ্ছেন, সেটা মেসেজ অপশনটা দিয়ে করতে পারেন। কনভারসেশন মানে হচ্ছে কি একদম পুরোপুরি সেল বলতে পারেন, আপনি স্টোর ট্রাফিক বলতে পারেন, ক্যাটালগ সেলস আছে, এখানে অনেক ধরনের কনভারসেশন আছে। কনভারসেশন মানে হচ্ছে একদম ফাইনাল সেল যেটা বলে, এটাকে কনভারসেশন বলে। এটা আপনি এখান থেকে করতে পারেন। এগুলোতে একটু কস্ট বেশি হয়, এগুলোতে অনেক কস্ট হয়, এই জন্য আমি এখানে এঙ্গেজমেন্টে চলে আসতেছি। এঙ্গেজমেন্ট আসার পরে এখানে 3টা অপশন আছে। আমি কি পোস্ট এঙ্গেজমেন্ট চাচ্ছি, আমি কি কোনো একটা পোস্টকে বুস্ট করব, নাকি আমি আমার পেজ লাইক বাড়াবো, নাকি আমি ইভেন্ট রেসপন্স করাবো। তো আমি ধরলাম আমি চাচ্ছি কি আমার পেজে লাইক চাচ্ছি, লাইক চাইলে লাইকে দিব না, আমরা লাইক দিলে একটু প্রবলেম হয় কি জানেন, লাইকের ক্ষেত্রে ফেসবুক একটু টাকা বেশি কাটে, সেজন্য আমরা করতে পারি একটু চালাই করে এঙ্গেজমেন্ট করতে পারি। আমরা আমার একটা পোস্ট সুন্দর করে লিখবো, গুছাবো, যাতে করে আমাদের পোস্টে বেশি ভিউ হয়, আর ভিউ থেকে আমাদের পেজ লাইকটা বেড়ে যাবে। এটাও করতে পারে, এটাও করতে পারে। আচ্ছা যাই হোক, এটা দেখাই আপনারা যেটা সহজে বুঝবেন। পেজ লাইকটা দেখাচ্ছে, এখানে কিছু অপশন আছে, এটাকে আমরা দিব না। এটাকে দিলে হবে কি, ফেসবুকের একটা বিটা ভার্সন আছে, বিটা ভার্সনটা অন হয়ে যাবে, এটাকে আমরা একটু পরে আবার সেট করতে পারবো। এই অপশনটা অ্যাড ম্যানেজারের মধ্যে আছে, একটু পরে আমরা সেট করে নেবো। আমরা যদি এখান থেকে সেট করি, তাহলে আমরা কিন্তু ওখানে অপশনটা, বিটা অপশনটা চলে আসবে, ক্লাসিক অপশনটা আসবে না, আমরা বুঝতে পারবো না। এই জন্য এই অপশনটা আমরা এখন দিব না। এই অপশনটাকে নেক্সট পেজে পূরণ করার সুযোগ আছে। যেমন দেখেন এখানে কি কি যাচ্ছে, এখানে ক্যাম্পেইনের নাম টাম যাচ্ছে, এগুলো কিন্তু নেক্সট পেজে আবার দিবে আপনাকে, তখন সেখান থেকে আমরা ফিল আপ করবো, দেন আমরা কন্টিনিউ দিয়ে দেবো। কন্টিনিউ দেওয়ার পর এখানে 3টা অপশন আছে, নিউ ক্যাম্পেইন, নিউ অ্যাড সেট, নিউ অ্যাড। আমরা এখান থেকে নিউ অ্যাড সেটে দেবো। নিউ অ্যাড সেটে দিলে হবে কি জানেন, বিটা অপশনটা চলে আসবে। বিটা অপশনটা খুবই চমৎকার এবং এখান থেকে খুব ভালো করে বোঝা যায়। কিন্তু আপনি যদি নিউ ক্যাম্পেইন দেন, এখান থেকে কিন্তু আপনি ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন না। এখানে দেখেন নিউ ক্যাম্পেইনের মধ্যে কি কি অপশন থাকবে, ক্যাম্পেইন নেম, স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, ক্যাম্পেইন ডিটেইলস, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেস, এই অপশনগুলো থাকবে। এখানে সবচেয়ে বেশি অপশন আছে কোথায় দেখেন, সেম জিনিসটাই আছে অ্যাড নিউ সেটের মধ্যে। এখানে নাম সেট করা যাবে, পেজ সিলেক্ট করা যাবে, বাজেট সেট করা যাবে, অডিয়েন্স গুলোকে রিসার্চ করা যাবে, প্লেসমেন্ট করা যাবে, অনেক কিছু করা যাবে, ডেলিভারি এগুলো দেওয়া যাবে। এখানে দেখেন এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না, অ্যাড নেম দেওয়া যাবে, আইডেন্টিফাই দেওয়া যাবে, অ্যাড ক্যাটাগরিজ দেওয়া যাবে, ট্র্যাকিং দেওয়া যাবে। তো আমরা মাঝখানটার মধ্যে করব, যেহেতু এখানে অপশন বেশি আছে। ওকে, আমরা এখানের মধ্যে দিয়ে এবার আমরা এগুলো ফিল আপ করবো। ওকে, ফিল আপ করে চাইলে আমরা একটু প্রিভিউ করে দেখতে পাবো। এবার দেখেন একটু আগে বলছিলাম অ্যাড সেট নেম, আমরা আগে অ্যাড এর নাম সিলেক্ট করবো না, অ্যাড এর নাম কিন্তু সিলেক্ট করার অপশন আছে এখানে, আমরা এখান থেকে দিয়ে দেবো। ফর এক্সাম্পল ডেমো দিয়ে নাম দিয়ে দিলাম, মনে করেন ডিএম, আপনাদেরটা হচ্ছে ডিএম 18। আমি কোন পেজে এটা অ্যাড করতে চাচ্ছি, এটা আমাকে পেজটা সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই পেজগুলো বিজনেস পেজ হইতে হবে। ধরুন আমি এই পেজে যাচ্ছি, এই পেজটার মধ্যে আমি লাইক চাচ্ছি, ঠিক আছে। এবার দেখেন আমাকে বাজেট বলতেছে, তোমার বাজেট এবং শিডিউল তুমি কখন পোস্ট করতে চাও, আমাকে এটা সেট করতে বলতেছে। আমি এটাকে শো করে রাখবো, ঠিক আছে। ধরেন আমি চাচ্ছি যে কি আমার অ্যাডটা চলুক 23 তারিখ থেকে শুরু হোক, স্টার্ট ডেট হবে 23 তারিখ থেকে। না, আমি এটাকে আজকে থেকে করতে যাচ্ছি। ধরুন আমি ক্যালেন্ডারে ক্লিক করব, ক্যালেন্ডারে ক্লিক করে 23 তারিখ দিয়ে দিলাম। কয়টা থেকে শুরু করতে যাচ্ছি, ধরুন আমি এখন থেকে শুরু করতে যাচ্ছি, as soon as শুরু করতে যাচ্ছি। তা আমি এটাকে 10 করে দিলাম। তারপরে এন্ড ডেটকে আপনি সেট করবেন, এখানে অপশনাল রেখে দেবেন। আপনি এন্ড ডেট সেট করতে পারেন। ধরুন আমি চাচ্ছি এটা 30 তারিখ পর্যন্ত ক্যাম্পেইনটা চলুক, এতটা পর্যন্ত চলুক। এখানে বলা হচ্ছে কি অ্যাড সেট স্পিড লিমিট, আপনি কি কোনো স্পিড লিমিট করে দিতে চান কিনা। সেট আপ স্পিড লিমিট বলতে এখানে আসলে প্রতিদিন কতটুকু করা যায়, এটা আমি আসলে সেট করে দিব না, এটা যেরকম আছে এরকমই থাক।
এটা অপশনাল একটা বিষয়। এরপর নিচে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটাতে, সেটা হচ্ছে অডিয়েন্স। আমরা তো আগে অডিয়েন্স ইনসার্চ থেকে তো অডিয়েন্স গুলো রিসার্চ করছি, তাই না? আসলে এটা করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা সবার আগে করব কি ম্যানুয়াল প্লেসমেন্ট। আমরা এখানে প্রাইসটা সেট করে নিব। এখানে দেখা যাচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট, রিকমেন্ডেড, আর এটা হচ্ছে কি ম্যানুয়াল প্লেসমেন্ট। তা আমরা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টটাকে সবসময় প্রেফার করি। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, 4টা অপশন আছে, ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। আপনারা একটা কোথায় শো করতে যাচ্ছেন? তা আমি দিলাম ফেসবুকে। আপনি যদি চান ইনস্টাগ্রামে, আপনি চাইলে কিন্তু ইনস্টাগ্রামটাও টিকমার্ক দিতে পারবেন। দেখি টিকমার্ক দেওয়ার অপশনটা কোথায় আছে দেখি। আচ্ছা, এটা পরে দিচ্ছি। তাহলে ওরা রিকমেন্ডেড করে একটা দিয়ে দিচ্ছে যে আমারটা শুধুমাত্র ফেসবুক ফিডের মধ্যে শো হবে, ফেসবুক নিউজ পেজের মধ্যে শো হবে। এরপর কিছু অপশন যদি চান আপনি তুলে দিতে চান, সেক্ষেত্রে তুলেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। দেওয়ার অপশনটা চলে গেল কেন বুঝতেছি না আমি অবশ্য। এবার আসেন, আপনাকে নিচে একটা অপশন যেটা হাইড করা ছিল এটাকে শো করে নেবেন। শো করে এখান থেকে অল মোবাইল ডিভাইস দেওয়া আছে। আপনি কি মোবাইল ডিভাইসে চাচ্ছেন নাকি অ্যান্ড্রয়েড ডিভাইসে চাচ্ছেন? দেখেন একটা অডিয়েন্সের মধ্যে চেঞ্জ আসবে। তা আমার রিচ দেখাচ্ছে কত এখন? 1,43,000 থেকে আমার রিচ হতে পারে 4,13,000 পর্যন্ত। আমার সর্বনিম্ন লাইক আসতে পারে 8,000, সর্বোচ্চ লাইক আসতে পারে 25,000। এটা হচ্ছে আমার ক্যাম্পেইনের উপর নির্ভর করতেছে। আমি কিন্তু এখন ডলার সেট করে নাই। ডলার সেট করলে বিষয়টা আরো বুঝা ক্লিয়ার হবে। ডলার সেটের অপশনটা কই গেল? একটু স্পেন্ড লিমিট করে দিতে হবে। সরি, আমি স্পেন্ড লিমিট করিনি। আমি পার ডে স্পেন্ড লিমিট করে দিতে পারি মিনিমাম $2 করে দিতে পারি। এখানে ম্যাক্সিমাম $3 করে দিতে পারি। এখন আমি বুঝতে পারবো যে আমরা আসলে কতটুকু খরচ দিতে পারে। এটা আমি ম্যাক্সিমামটা রাখবো না, ধরুন ম্যাক্সিমামটা আমি $2 করে দেবো, ম্যাক্সিমাম মিনিমামটা সমান করে দেবো। এখানে একটা অপশন আসতেছে যে সেটা তারা বলে দিচ্ছে যে ক্যাম্পেইন মিনিমাম স্পেন্ড লিমিট কন্টিনিউস উইথ ম্যাক্সিমাম স্পিড। আচ্ছা, এটা $3 করে দিতে হবে মনে হয়। ম্যাক্সিমাম আর মিনিমামটা সমান হয়ে গেছে। আমাকে বলতেছে আমি যে পরিমাণ ক্যাম্পেইন করছি ওই পরিমাণ টাকা আমার কাছে নাই, তা আমি এটাকে 24 তারিখ করে দিই। বুঝছেন? মানে যে পরিমাণ আমি আসলে এখানে সেট করছি ওই পরিমাণ টাকা তো আমার কাছে নাই। ওটাও আমাকে ইম্পর্টেন্ট একটা ইস্যু যে আমার কাছে টাকা থাকতে হবে। অ্যাপ্লাই মাল্টিপল স্পেন্ড লিমিট ডে আফটার পারফরমেন্স, এখানে আমাকে নোটিশ দিয়ে দিছে। তাহলে আমি এখানে দিলাম কত দেখেন, $2 থেকে শুরু করে পার ডে $3 পর্যন্ত খরচ হবে। ধরুন $3। আমার একটা 23 তারিখ শুরু হবে, 24 তারিখ শেষ হবে। তার মানে আমার সর্বোচ্চ খরচ হবে কত? $3। এই জন্য এখানে এসেনশিয়াল কোনো রেজাল্ট দেখাচ্ছে না। খেয়াল করছেন? আচ্ছা, এটা পরে আসতেছি আমরা এসেনশিয়াল রেজাল্ট দেখাবে কিনা দেখাবে না। আগে এটা সেট করে নেবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে এগুলো সেট করে নেবেন। সেট করার পরে কোন কোন ডিভাইসে দেখাবে আমি তাকে বলে দিলাম যে অ্যান্ড্রয়েড ডিভাইসে দেখাবে, আইওএস, ফেদার্স, মোবাইল। আমি বললাম না, সব ডিভাইসে দেখাক, সমস্যা নেই, সব ডিভাইসে এটা শো করুক, আমি এটা দিয়ে দিলাম। এখন ওয়াইফাই কানেক্টেড এমন কাউকে দেখাবে যারা ওয়াইফাই কানেক্টেড, শুধু কানেক্টেড আছে তাদেরকে দেখাবে নাকি সবাইকে দেখাবে? ধরুন এটা আপনি দিলেন সবাইকে দেখাক, সমস্যা নেই, এটাতে দিয়েন না। হ্যাঁ, এখানে একটা অপশন আছে ইনক্লুড কন্টেন্ট এন্ড পাবলিশার্স, এটাতে আপনারা হাইড করে রাখছে। এখানে আর কিছু দেওয়ার দরকার নাই। আপনি কি চাচ্ছেন? আপনি কি ইমপ্রেশন চাচ্ছেন নাকি আপনি, এখানে অনেকগুলো অপশন আছে, একটু খেয়াল করে নেন। আপনি ইমপ্রেশন চাচ্ছেন নাকি পেজ লাইক চাচ্ছেন? তো এখানে আপনার রিকমেন্ডেড অবস্থায় আছে কি পেজ লাইক নাই, ইমপ্রেশন আছে। ইমপ্রেশনটা সবচেয়ে বেটার হয়, কারণ পেজ লাইক দিলে পার পেজ লাইকের জন্য ওরা একটা টাকা কেটে রাখবে। তো ফেসবুক বলে বাংলাদেশে আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করতে চান $1 আপনি সর্বোচ্চ 8টা থেকে শুরু করে 92টা পর্যন্ত লাইক পাবেন, ফেসবুকের কথা। কিন্তু আমি যখন অ্যাড ক্যাম্পেইন করেছিলাম আমি তখন $1 দিয়ে 350 লাইক আনছিলাম। আমি আপনাকে দেখাবো একটু পরে কোথেকে আমি আনছি এটা। আসলে এখানের মধ্যে আমাকে একটু চেঞ্জ করতে হবে। এখানে অল বাংলাদেশ দেওয়া আছে, আমি এটা কেটে দিলাম।
আমাকে তো আগে অডিয়েন্স রিসার্চ করতে হবে। আমাকে অডিয়েন্স রিসার্চ করে দেখতে হবে যে আমি কোন এলাকা করলে ভালো হয়। ধরুন আমি অডিয়েন্স রিসার্চ করে দেখলাম ঢাকা হলে সবচেয়ে ভালো হয়। ঢাকা এতটুকু এরিয়া এখন কভার করা হয়েছে। আপনি যদি এটাকে একটু বড় করতে চান, রেঞ্জটাকে আরো বড় করতে হবে, ঢাকার রেঞ্জটাকে আরো বড় করা যাবে, ঠিক আছে? আমি হাইস্ট রেঞ্জ করে দিলাম। এখন ঢাকার এরিয়াটাকে আর একটু বড় করে ক্যাচ করছে। এখান থেকে রেঞ্জ বড় করা যাবে। আপনি চাইলে মাল্টিপল সিটি সেট করতে পারেন। ধরুন আমি চাচ্ছি চিটাগং, এটা রেঞ্জটা ছোট, এটা ক্যাচ করে ফেলছে চিটাগং সিটিটাকে, শুধু বয়স ক্যাচ করতে পারেন। ধরুন আমি দেখলাম যে বয়সে মানুষ সবচেয়ে বেটার হয় যে 18 থেকে 44 দিলে, আমি শুধু শুধু অত দূরে গিয়ে লাভ কি? ফর এক্সাম্পল আমি 44টা দেখলাম বা 42টা দেখলাম, আমি এটা সেট করে দিলাম। ওকে, জেন্ডার আপনাকে মেন লাগবে নাকি ওমেন লাগবে, এটা তো রিসার্চ করে বের করছেন আপনার, মনে আছে আপনাদের? এগুলো রিসার্চ করে বের করতে হবে। ধরুন আমি রাখলাম ম্যান, ম্যান রাখলে ম্যান দেবেন, ওমেন রাখলে ওমেন দেবেন, অল রাখলে অল দেবেন। ডিটেলস টার্গেটিং, ডিটেলস টার্গেটিং এর মধ্যে ইম্পর্টেন্ট কাজ আছে। ডিটেলস টার্গেটিং এর মধ্যে আপনাকে দিতে হবে আপনি কি ধরনের লোক খুঁজতেছেন। ফর এক্সাম্পল আমি যে অ্যাডটা করবো সেটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এগুলো মনে আছে আপনাদের? জি মনে আছে। স্যার মার্কেটিং মানটাকে ভুলেছি নাকি? আপনি যদি চান আরো স্পেসিফাই করে বলতে পারেন ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং লিখতে পারেন, ঠিক আছে? ফ্রিল্যান্সার হতে পারে। অথবা আপনি তাকে এটাও বলতে পারবেন যারা ফাইবারে কাজ করে তাদেরকে আমি চাচ্ছি, এটাও বলতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? দেখেন কতটুকু স্পেসিফাই করে এটা বের করা যায়। ফেসবুক কিন্তু আপনার ব্রাউজারের সকল কুকিজ গুলো কিন্তু রিড করে, মনে রাখিয়েন, এই জন্য সে এগুলো বলতে পারে। আপনি ফেসবুক করার সময় কিন্তু অ্যালাউ দিয়ে করছেন, বুঝছেন? এখন সেই সমস্ত লোকের কাছে একটা পৌঁছাবে যারা ফাইবারে এজ এ কাজ করে, যারা এজ এ ফ্রিল্যান্সার, যারা ডিজিটাল মার্কেটিং করে, তাদের কাছে পৌঁছাবে। তার মানে সহজ কথা যদি বলি, ফাইবারের ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সারদের কাছে ইনফরমেশনটা পৌঁছাবে। এগুলো হচ্ছে স্পেসিফিক। আপনি যত বেশি এখানে ইনক্লুড করবেন তত বেশি অডিয়েন্স কমতে থাকবে। হয়তো বা অডিয়েন্সটা দেখাচ্ছে না, আমি যেহেতু প্রাইসটা একটু কমাই দিছি, ওই প্রাইসের মধ্যে অডিয়েন্সটা দেখাচ্ছে না। যখন আমি আমার প্রাইসটাকে এখানে বাড়াই দেবো, ফর এক্সাম্পল আমি এখান থেকে 20 করে দেবো, তখন কিন্তু অডিয়েন্সটা আসার সম্ভাবনা আছে। আচ্ছা, অডিয়েন্সটা দেখাই নেই কেন? অডিয়েন্সটা কি লোকেশনের কারণে দেখাচ্ছে না? আমরা একটু দেখে নিই। আর স্যার বাংলাদেশ, আপনি ওখানে $20 এন্ডোর্স করছেন তো? না না, আমি অ্যান্ড্রয়েড করি নাই কোনো কিছু। এখানে $1 নাই। পরে এটা আবার আপনি যখন অ্যাডটাকে পাবলিশ দেওয়ার জন্য বলবেন, তখন সে আপনার কাছে পেমেন্ট মেথডটা আবার দেবে। আপনার পেমেন্ট নাই, আপনি পেমেন্ট করেন, অ্যাড পাবলিশ হবে। আপনি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। তখন আপনার কাছে আবার অপশন চাইবে তো। স্যার বুস্টিং এর সিস্টেম কি একই রকম? না, বুস্টিংটা আরো সহজ। এটা একটু এরকম কঠিন, ভাবে করতে আরো হবে সহজ। নাকি? হ্যাঁ, এরকমই অনেকটা, কিন্তু একটু আরো সহজ আর কি। এখানে অডিয়েন্স কত অডিয়েন্স সেটা দেখাচ্ছে, অডিয়েন্স রেঞ্জ দেখাচ্ছে, আর আমি কতটুকু কি পেতে পারি ওই জিনিসটা কিন্তু দেখাচ্ছে না। ওই জিনিসটা দেখাচ্ছে না, আমি মেবি এখান থেকে কোনো কিছু একটা করছি যেটা ওদের আসলে ওই সিস্টেমটাকে অফ করে দিচ্ছে। আমি অটোমেটিক প্লেসমেন্টের সম্ভাবনা ছিল, এটা দেখি আসে কিনা। দেখাচ্ছে না, ম্যানুয়াল প্লেসমেন্টটা দেখি। ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে আমরা কি কি চেঞ্জ করছি? অল ডিভাইস তো রাখলাম, এখানে তো সবকিছু ঠিক রাখলাম, চেঞ্জ করিনি কিছু। এখানে সবকিছু ঠিক রাখলাম। ডেলিভার্ড অপশন সেটা না, পেজ লাইক এখানে দেওয়া আছে, পেজ লাইক দেওয়া আছে। আপনি এটা পেজ লাইকের উপর টাকাটা কাটবে। এখন পেজ লাইকের উপর কাটলে কিন্তু আপনার লস। আপনি সবসময় চাইবেন যে কি এটা যেন ইমপ্রেশনের উপর কাটে। স্যার ওইটা আপনি ওই যে একদিনের জন্য দিচ্ছেন, ওইখানে আগে ছিল 1 মাস, এই জন্য ওইটা দেখাইছিল। ওইটা একটু বাড়ায় দেন তো 3-4 দিনের জন্য, তাহলে হয়তো হইতে পারে। 30 তারিখ করে দিন।
ক্যাম্পেইন স্টার্ট ওইটা টাইমটা ব্যাকে চলে গেছে 10 দিছেন তো এখন তো টাইম ওভার হয়ে গেছে ওটা একটা করে দেন তাহলে যাই হোক একটু এটা এটা দেখবেন এইভাবে করা শেষ হলে যখন আপনার কাছে মনে হবে যখন আসছে অপশনটা ঠিক আছে আপনি নেক্সট দেবেন আমি তো রান করবো না জাস্ট দেখাচ্ছি এবার আপনাকে দেখাচ্ছে যে কেমন হবে হ্যাঁ এটা দেখতে কেমন হবে আমি তো কোনো ইমেজ টিমেজ সেট করে নেই আপনাকে এখানে ইমেজ টিমেজ সেট করতে হবে কিন্তু এডিট ইমেজে গিয়ে আপনাকে একটা কাস্টম ইমেজ অ্যাড করে নিতে হবে ধরুন আমি এটার জন্য একটা কাস্টম ইমেজ আমার লাগবে এই ইমেজ দিয়ে তো হবে না কারণ ইমেজের সাথে তো এটা মিলতেছে না আপনি একটা কাস্টম ইমেজ নিয়ে আসবেন এটার সাথে আপনি মিলে রেখে একটা কাস্টম ইমেজ নেবেন ধরুন আমি এটাকে অ্যাড করতে চাচ্ছি কাস্টম ইমেজ হিসেবে এটা তো নিচ্ছে না এটাকে বলতেছে এটা সাইজটা তো হচ্ছে না সাইজ লাগবে এত বড় দেখতেছেন সাইজের কথা বলে দিচ্ছে যাই হোক আমি তাও এটা দিয়ে দিচ্ছি সাইজটাকে একটু বড় লাগবে আর কি 12 বলতেছে এখানে একটা লেখা আছে দেখতেছেন এই লেখাটা আপনাকে এখান থেকে লিখতে হবে যা লিখবেন তাই চলে আসবে আন্দাজে লিখতেছে দেখতেছেন চলে আসছে আচ্ছা এটাকে আপনি পিক্সেলস দিয়ে ট্র্যাকিং করবেন কিনা পিক্সেলসটা আমরা দেখাই নাই এই জন্য অফারের সময় এখানে একটা অপশন আছে পিক্সেলস ট্র্যাকিং আছে ফেসবুক পিক্সেল হচ্ছে কি আপনি এখান থেকে যে ইনফরমেশন গুলো ডাটাগুলো মানে যে কাস্টমার গুলো আসবে সেই ডাটাগুলো ফেসবুক আপনাকে প্রোভাইড করবে যদি আপনার কাছে কোনো পিক্সেলস আইডি থাকে পিক্সেলস হচ্ছে ফেসবুকের একটা প্ল্যাটফর্ম যেটাকে ওয়েবসাইটের সাথে অ্যাড করতে হয় যেমন গুগল অ্যানালিটিক্স সেট করা যায় না এটা হচ্ছে ফেসবুকের মধ্যে একটা অ্যানালাইটিক্স আর কিছুই না এটা জাস্ট কি করবেন এখানে সেট আপ করে দেবেন আর কিছুই করতে হবে না বুঝতে পারছেন আমার কথা তো এটা সেট আপ করার প্রক্রিয়াটা দেখাতে হলে ওয়েবসাইট লাগবে যেহেতু ওয়েবসাইট নাই আমরা এটা দেখাতে পারছি না আমার কথা বুঝতে পারছেন ক্লিয়ার হয়েছেন কিনা কেন কি কি চেঞ্জ করা লাগবে এবার দিয়ে ফিনিশ দিলে বলবে টাকা দাও টাকা গুলো বেশি আপনার কাছে টাকা যদি থাকে তাহলে সে আপনাকে রিভিউ নেবে সর্বোচ্চ 10 মিনিট রিভিউতে রেখে 10 মিনিটের মধ্যে আপনার অ্যাডটাকে রান করে দেবে সবাই একটু ট্রাই করেন সময় দিলাম 10 মিনিট সর্বোচ্চ পারবেন না স্যার সবকিছু ভালো হয়ে গেছে ট্রাই করেন না ভাই ট্রাই না করলে কিভাবে পারবেন স্যার আমি স্ক্রিন শেয়ার করব আপনারা করেন আমি কোনো ইনস্ট্রাকশন দিব না আপনারা কত থাকেন ভুল হলে আমি বলবো আর প্র্যাকটিস না করলে পারবেন না তো ভাই আলো জ্বালা কেন হবে প্র্যাকটিস করেন পারবেন শিবাত করেন স্ক্রিন শেয়ার করেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে করতেছি
এখানে আপনার নাম হবে, কার্ডের যে মালিক তার নাম হবে এখানে। আপনি রিয়েল ভাবে কার্ড এড করবেন এখানে? স্যার রিয়েল ভাবে করতে যাচ্ছি। একটাতে নাম, একটাতে বছর, একটাতে পিছনে দেখেন কার্ডের পিছনে 3টা সিকিউরিটি নাম্বার আছে, এটা দিবেন। হাইড করে রাখেন, এখন দিয়েন না, হাইড করে করেন এটা, পাবলিকলি করেন না, এটা হাইড করে স্ক্রিনটা অফ করে করেন না, সমস্যা কি? স্ক্রিন শেয়ারিং অফ করে করেন। আমার কথা শোনা যায়? জি স্যার, পারবো। ওকে, যদি পারবেন তখনই পারবেন যখন প্র্যাকটিস করবেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন আরিফ ভাই। স্যার বায়ারের যদি কোনো স্যার পেজ না থাকে, সে যদি বলে যে আমার একটা পেজ ক্রিয়েট করে তারপর এই কাজটা করতে হবে, অ্যাড করতে হবে, তাহলে স্যার কিভাবে করে করব? করবেন আরো ভালো, তাহলে বাইরের আপনি পেজটা বাইরেকে বলবেন যে তোমার প্রোফাইলের, আমি কি তোমার প্রোফাইল থেকে ঢুকে পেজ ক্রিয়েট করে দেবো, নাকি আমার কাছ থেকে পেজ ক্রিয়েট করে তোমাকে অ্যাডমিন দিয়ে দেবো, এটা বাইরেকে জিজ্ঞেস করবেন। দুইভাবে করা যায়, আপনি একটা পেজ ক্রিয়েট করে বাইরেকে অ্যাডমিন দিয়ে দিতে পারেন এখান থেকে, অথবা আপনি বাইরের প্রোফাইলে ঢুকে একটা পেজ ক্রিয়েট করতে পারেন, বুঝছেন? অথবা আরেকটা অপশন আছে, আপনি যখন আমরা প্রথমে দেখছিলাম যে একটা পেজকে কিভাবে অ্যাড করে নিতে হয়, দেখছেন না? ওইখানে একটা অপশনই ছিল যে পেজ ক্রিয়েট, একটা অপশন ছিল, আপনি দেখছিলেন, খেয়াল করছিলেন? জি স্যার, খেয়াল করছিলাম। ওইখান থেকে পেজ ক্রিয়েট করে বাইকে দিয়ে দিতে পারবেন, বুঝছেন? তখন বায়ার আপনাকে অ্যাডমিন করবে না, আপনি বায়ারকে অ্যাডমিন করতে হবে। তো আগে ভাগে একটা পেজ ক্রিয়েট করে সেটাকে গুছিয়ে বায়ারকে অ্যাডমিন করে দেন, তার না হলে বায়ারকে বলবেন যে তোমার প্রোফাইলটা আমাকে দিতে পারো, অথবা তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা যে কোনো একটা ডেমো পেজ তৈরি করে, তোমাকে কিছুই করতে হবে না, একটা ডেমো পেজ তৈরি করে তুমি আমাকে অ্যাডমিন করে দাও, আমি তোমার পেজের সবকিছু ঠিক করে দেবো, এভাবে বলবেন। ডেমো পেজ তৈরি করতে কিছু লাগে, জাস্ট পেজের নামটা একটা আন্দাজে নাম দিয়ে নেক্সট দিলে হয়ে যায়। অথবা তাকে বলবেন তার প্রোফাইল, আপনার ফেসবুকে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবেন, বুঝছেন? জি স্যার। ধরুন আপনি আমাকে কথাটা বলছেন, ধরুন আপনি আমাকে বলতেছেন যে আপনি বায়ার, আমি সেলার, আপনি আমাকে বলছেন যে আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও, তখন আমি কিভাবে করতে পারি? ধরুন আমি তখন আপনাকে প্রথমে বলবো আমি পেজ ক্রিয়েট করে আপনাকে অ্যাডমিন করে দিব, নাকি আপনি একটা পেজ ক্রিয়েট করে আমাকে দিবেন যেটাকে আমি এডিট করে দিব, নাকি আপনি আপনার ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড আমাকে দিবেন, আমি একটা পেজ ক্রিয়েট করে দেবো, তিনটা অপশন দিবেন, তখন সে যেটাতে রাজি হয় সেটা দিয়ে করে দেবেন। আদিব ভাই বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু অপশনটা বলবেন। প্রথমে হচ্ছে আমি একটা পেজ ক্রিয়েট করে আপনাকে অ্যাডমিন করে দিব। জি স্যার। সেকেন্ড হচ্ছে কি, আপনি একটা পেজ তৈরি করে আমাকে দেন, যে কোনো ডেমো পেজ, বিজনেস পেজ তৈরি করে আমাকে দিবেন, আমি এটাকে এডিট করে সুন্দর করে দিব। 3 নাম্বার হচ্ছে হয় আপনার ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড আমাকে দেন, আমি আপনাকে একটা পেজ তৈরি করে দিব।
জি জি বুঝতে পারছেন? জি আর কোনো অপশন নাই, এই তিনটাই অপশন। এবার আসেন ফেসবুকের আমরা অ্যাড ম্যানেজার থেকে বুস্ট না করেও কিভাবে বুস্ট করতে পারি এটা দেখে নিই। হ্যাঁ, এখানে অপশন কম, অ্যাড ম্যানেজার থেকে বুস্ট করলে আপনার অ্যাডটা একদম স্পেসিফিক হয়ে যাবে, একদম টার্গেটেড অডিয়েন্স হয়ে যায়। আর এই যদি আপনি পেজ থেকে বুস্ট করেন সেটা টার্গেটেড হয় না। পেজ থেকে কয়েকভাবে বুস্ট করা যায়। আমার পেজটা যদি দেখা যায় আমি বলি তাহলে। হুম, এখানে দেখেন বুস্ট করার পুরো পেজটাকে বুস্ট করার জন্য একটা অপশনে আছে এখানে প্রমোট, এখান থেকে আপনি বুস্ট করতে পারেন। অথবা যদি কোনো একটা পোস্টকে বুস্ট করতে চান সেক্ষেত্রে করবেন কি, একটা পোস্টে যাবেন, পোস্টে গিয়ে একটা বুস্ট অপশন আছে দেখতেছেন, এটাকে বুস্ট করতে পারবেন। আপনি চাইলে এভাবেও বুস্ট করতে পারেন, প্রমোট করতে পারেন পুরো হোল পেজটাকে, আর আপনি চাইলে সিঙ্গেল পেজটাকেও বুস্ট করতে পারেন। আপনার কাছে কিন্তু অপশন আছে, মানে যে কোনো অপশনে আপনি এটা করতে পারেন। ঠিক আছে, আমি একটা জিনিস দেখি। একটা মিনিট। হ্যাঁ, ধরুন আমি এই পোস্টটাকে বুস্ট করতে চাই, তাহলে আমি এখানে বুস্টে ক্লিক করবো, এই পোস্টটাকে বুস্ট করতে চাই, এটাকে ক্লিক করে আমাকে দিতে হবে গেট মোর টু রিচ কমেন্ট এন্ড শেয়ার, নিচে দিতে হবে কানেক্ট টু স্টার্ট এ চ্যাট। আমি ধরুন দিলাম এটা, তাহলে আমি এখান থেকে রিচ কমেন্ট শেয়ার চাচ্ছি। এবার আমি কি কোনো বাটন রাখতে চাচ্ছি, এখানে কোনো বাটন কি রাখতে চাই কিনা, আপনি রাখতে চাইলে রাখতে পারেন। আপনি চাচ্ছেন কি সেন্ড মেসেজ বা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনি এটা রাখতে পারেন। এরপরে দেখান কি ক্যাটাগরি চুজ করতে চান কিনা, আপনি ক্যাটাগরি চুজ করতে চাইলে ক্যাটাগরি চুজ করতে পারবেন এখানে। এটা ক্রেডিট, এমপ্লয়মেন্ট এন্ড হাউজিং, এটা হচ্ছে কি স্পেশাল ক্যাটাগরিজ বলা হয়। এটা তৈরি করা হয়েছে শুধু কোভিড এর পরে, এটা না দিলে আর না দেওয়াটাই বেটার। এখানে আসলে ইন্টারেস্টটা দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে আপনার লোকেশন ট্র্যাক করে দেওয়া যাবে। আসলে কি কি দেওয়া যাবে আমি দেখাই। আপনি চাইলে লোকেশন দিয়ে দিতে পারেন, আপনি এখান থেকেও ইন্টারেস্ট দিতে পারেন যে আসলে কোন ইন্টারেস্টের লোক আপনি চাচ্ছেন। আপনি এখান থেকে বয়স দিতে পারেন, এখান থেকে ম্যান ওমেন দিতে পারেন, একদম সিম্পল আর কি। করে তারপর আপনি কি করবেন, এটাকে ওকে দেবেন, ওকে দিয়ে বুস্ট দেবেন, বুস্ট হয়ে যাবে। এটা আরো সহজ। বুস্টার নিচের অপশন দেখবেন যে কি আপনি কত ডলার বুস্ট করতে চাচ্ছেন, কয় তারিখ থেকে কয় তারিখ বুস্ট করতে চাচ্ছেন, এটাও দিতে পারবেন। আপনি টোটাল কত ডলার স্পেন্ড করতেছেন, ফেসবুক পিক্সেলস অ্যাড করবেন কিনা, অ্যাড করতে চাইলে এখান থেকে টিক মার্ক দিয়ে ফেসবুক পিক্সেলস এর ট্র্যাকিং নাম্বারটা আছে এটা এখানে অ্যাড করে দিতে হবে। এই ট্র্যাকিং নাম্বারটা আপনার ওয়েবসাইটে বসায় দিতে হবে। এই যে আইডিটা দেখতেছেন না, এটা একটা অ্যাপসই আছে ফেসবুক পিক্সেলস, এই ফেসবুক পিক্সেলের অ্যাপস এর মধ্যে এই আইডিটা বসায় দেবেন, তাহলে হয়ে যাবে। এরপর আপনি নিচে আসবেন, নিচে এসে আপনি কোন অ্যাকাউন্টে করতে চান, তাহলে আপনার এখানটা দেখেন আমি এখানে তারিখ দিলাম, ফর এক্সাম্পল তারিখ দিলাম যে আমি ডেট দিলাম 5 দিন, আমি একটাকে মনে করেন 3 দিন, মিনিমাম 3-4 দিন করতে হয় এখানে। এরা বলতেছে আর কি আপনি একটা কাজ করতে পারেন 4 দিনের জন্য রান করেন নাকি 2 দিন হওয়ার পর এটাকে পজ করে দেবেন, শেষ, আমাদের শেষ। বুঝতে পারছেন? এ বলতেছে কি আমি যে ডলারটা দিছি ইনক্লুড করছি, আমাকে বললো কি পার ডে ডেইলি বাজেট কত, আমি ধরুন ডেইলি বাজেট দিলাম ধরুন $5, $5 ডেইলি বাজেট দিলাম, 4 দিনে কত ডলার খরচ হবে ডেইলি বাজেটে, ইউএস প্যান, আচ্ছা সরি টোটাল বাজেট, এটা আমার টোটাল বাজেট, সরি ডেইলি বাজেট না, এটা টোটাল বাজেট দিয়ে দিয়েছি $5, তাহলে $5 টাকায় 4 দিনে ব্যবহার করা হবে, টোটাল ভেঙে ভেঙে ব্যবহার করা হবে। তাহলে পার ডে ইউজ হবে কত করে, 1.25 করে পার ডে ইউজ হবে, 4 দিন পরে এটা অ্যাডটা শেষ হবে। আবার এখান থেকে আমি কি পরিমাণ রিচ পাবো, এখানে আমাকে বলতেছে আমি প্রতিদিন 900 থেকে 2000 পর্যন্ত রিচ পাবো। মানে আমার ধরে নেন আপনি অ্যাভারেজলি আমি এখানে ধরুন 1500 রিচ পেতে পারেন বা 2000 রিচ পেতে পারেন। এই 1500 বা 2000 রিচের জন্য আপনার খরচ হবে পার ডে এই টাকাটা। বুঝতে পারছেন? আর এটাকে ছোট সুন্দর করে একটু গুছিয়ে করতে পারেন, যেমন এখানে কিছু লেখা আছে, লেখাটাকে একটু গোছাতে হবে। ফর এক্সাম্পল করতে গোছাবেন, আমি দেখাই দিচ্ছি। এটা ডেস্কটপ মোড, এটাকে আবার মোবাইল মোডে দেখতে পাবেন, ইনস্টাগ্রাম মোড কেমন হবে এটা দেখতে পাবেন, বাকি ডিটেলস দেখতে পাবেন। হ্যাঁ, সবকিছু দেখতে পাবেন এখানে। দেখেন এখানে কেমন, এটা অপশনটা দেখতে কেমন হবে এটা শো করতে, যে ইনস্টাগ্রামে কেমন শো হবে। ইনস্টাগ্রামে দিয়ে তো লাভ হবে না, এখানে আমাদেরকে দিতে হবে ফেসবুকে দিতে হবে। এটা হচ্ছে ফেসবুকের মধ্যে কেমন দেখা হবে, লাইক পোস্ট, এখানে কিছু লেখার অপশন আছে। লেখার অপশনটা আমি একটু খুঁজে দেখে রাখেন। যেমন প্রথমেই দিতে হয় মানে সম্ভবত সাবজেক্ট, ইউর পোস্ট, বটমস, স্পেশালস, অ্যাড লাগবে না, পিপলস কানেক্ট থ্রো লাগবে
না ক্রিয়েট নিউ সি অল 7 অটোমেটিক প্লেসমেন্ট রিকমেন্ডেড এটা বন্ধ করে দেবেন। অটোমেটিক প্লেসমেন্ট রিকমেন্ডেডটা বন্ধ করে দেবেন। অটোমেটিক প্লেসমেন্ট দিলে হবে কি জানেন, আপনার ফেসবুকে যাদের সাথে যারা কানেক্টেড যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ওদের সব জায়গায় দিয়ে দেবে। আপনি এখানে অটোমেটিক প্লেসমেন্ট অফ করে দেবেন, শুধু ফেসবুকে দেবেন, ইনস্টাগ্রামটা উঠাই দেবেন এখান থেকে, বুঝতে পারছেন? ইনস্টাগ্রামটা উঠাই দিলে আপনার দেখবেন অডিয়েন্সটা একটু চেঞ্জ হতে পারে। ইনস্টাগ্রামটা উঠাই দেবেন। এরপরে একটা জিনিস আছে, এখানে একটু করে লিখতে হবে আপনাকে, আগে কমপ্লিট লেখাটাকে সুন্দর করে সাজাতে হবে। এখানে সাজিয়ে এবার একটা পোস্ট করে দেন, দেখবেন এটা ভালো বুস্ট হবে। ক্যান্সেল অ্যাডস এখান থেকে একটু গুছাই দেবেন, এটাকে সুন্দর করে এখানে লিখে দেবেন, তার জাস্ট লিখে দিলে দেখবেন এটা বুস্ট হয়ে গেছে, ভালো মানের এটা বুস্ট হয়ে গেছে। এবার যদি পেজ লাইকটা চান তাহলে প্রমোটে যাবেন। প্রমোটে থেকে আপনি কি চাচ্ছেন, বুস্টে পোস্ট, বুস্টে ইভেন্ট, বুস্ট প্রমোটে পেজ। আপনি প্রমোটে পেজে যাবেন, একটা সিঙ্গেল পেজ, এখানে একটা পেজ, এখানে এটা আমার হোম পেজটাই দেখাচ্ছে। এভাবে করে আপনি এখানে কিছু লিখতে আগে থেকে লিখে আসবেন। আপনি এখানে আমি এটা আগে থেকেই লিখে রাখছিলাম, কানেক্ট উইথ সাউন্ড হেল্প টিপস। আপনি এখানে ইমেজ চেঞ্জ করতে পারবেন, আপনি এখান থেকে ইমেজ চেঞ্জ করে দিতে পারবেন, এখান থেকে লেখাও চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে। আপনি আরো লেখা এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আমি জাস্ট একটু ডেমো দেখাচ্ছি আর কি, আপনি এখানে লেখা অ্যাড হচ্ছে। এরপর স্পেশাল অ্যাড চার্জ দিতে পারবেন, এখান থেকে চাইলে অডিয়েন্স চেঞ্জ করতে পারবেন। অডিয়েন্স চেঞ্জ করে তারপরে এখান থেকে আপনি চাইলে ডিউরেশন বাজেটটাকে অটোমেটিক করে দিতে পারেন, অথবা চাইলে বাজেটটাকে সেট করে দিতে পারেন। এখানে 5 দিনের জন্য $5 দেওয়া হয়েছে, তার মানে এটা ডেইলি বাজেট দেখাচ্ছে। ডেইলি বাজেটটাকে আপনি চেঞ্জ করে দেবো, রাখেন এটাকে আপনি 5 দিন, তো এটাকে আপনি $1 তো মনে হয় সম্ভবত নিবে না, এক একটার জন্য একটা $1 তো এখানে নিবে না সম্ভবত, যেটা মনে হচ্ছে আর কি। না, $1 নিয়ে নিছে। তাহলে দেখেন আমাকে বলতেছে আপনার এখানে পার ডে $1 করে খরচ হবে, আপনি পার ডে 61 থেকে 177 পর্যন্ত লাইক পাওয়ার সম্ভাবনা আছে আমাকে বলতেছে। এবার আমি যদি আমার এখানে ক্যাটাগরিজ বা ইন্টারেস্টটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখবেন যে এটা আরো কমবে, বাড়বে। 177 ছিল না, আমি ধরুন ইন্টারেস্টটাকে করে দিলাম হেলথ করে দিলাম, স্পেসিফিক করে দিলাম আর কি। হেলথ করে অ্যাড করে আমি জাস্ট এটা নিচে একটু জুম আউট করে ফেলবো, জুম আউট করে সেভ দিব। এখানে অপশনটা আসে না নিচ থেকে। এবার আমি জুম ইন করবো, আবার জুম ইন 100% করে দিলাম। এবার আমি যদি নিচ থেকে আসি একটু আর নিচে এসে যদি দেখি, এটার মধ্যে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। অ্যাকচুয়াল অ্যামাউন্ট স্পেন্ট, কোথায় ছিল অপশনটা? অডিয়েন্সটা ন্যারো হয়ে গেছে, তো ছোট হয়ে গেছে, তো এই জন্য এখানে আর এই জিনিসটা দেখাচ্ছে না, কতটুকু আমার ইয়ে আসবে, মানে ফিডব্যাক আসবে, এটা দেখাচ্ছে না। তো অডিয়েন্সটা খুবই ছোট হয়ে গেছে, আমি অডিয়েন্সটাকে একটু করে মানে ইয়ে করে দিচ্ছি। আমি শুধুমাত্র হেলথ করে দিচ্ছি, তো হেলথের অডিয়েন্স আসলে খুবই কম। আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, হেলথেরটাকে বাদ দিয়ে দিচ্ছি। এটাকে ধরুন আমি ফর এক্সাম্পলের জন্য আমি করে দিলাম নিউজ করে দিলাম, নিউজ। না, এটা অডিয়েন্সে বেশি হবে না। আমি ধরুন এখান থেকে এগুলো চেঞ্জ করবেন, এটা আমরা তো অডিয়েন্স ইনসাইটটাকে যখন চেঞ্জ করবো আমরা তখন বুঝতে পারবো। ধরুন আমি এখান থেকে ঢাকা করে দিই, আমি কোনো নিচ দিলাম না, ধরুন আমি নিচ দিলাম না, ঢাকা করে দিলাম। নিচ না দিলে আপনার অ্যাভারেজ লোক চলে আসবে, নিচ দিলে আপনার একটু লাইক কম আসবে, বাট আপনার টার্গেটেড লোক আসবে। আপনি এখান থেকে দিয়ে দিলাম আমি এটা দিলাম ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ দিলাম। ওকে, এবার যদি দেখি দেখা যায় কিনা, এটাকে অডিয়েন্স ন্যারো বলতেছে, এখান তো কিছু বলতেছে না। নিচে দেখি, এটা আসলে দেখা যায় এখান থেকে, এখন দেখাচ্ছে না কেন বুঝতেছি না। অ্যাকচুয়াল দেখাচ্ছে না, আমি বাজেটটা একটু বাড়াই দিই। আসলে যদি কোনো আমরা টার্গেটেড না দিই, অডিয়েন্স না দিই, তাহলে আসলে অ্যাকচুয়ালটা দেখায়। টার্গেটেড অডিয়েন্স দিলে অ্যাকচুয়ালটা দেখায় না। টার্গেটেড অডিয়েন্স আসলে দিতে হয়, টার্গেটেড অডিয়েন্স না দিলে আসলে বোঝা যায় না যে আসলে আমার একটা কতটুকু পারফর্ম করবে। এখানে আসলে নিশ রিলেটেড লোক আসবে না, এটা দেখাতে চায় না অনেক সময় এটা দিয়ে দিলে। এখন দেখেন দেখাচ্ছে, দেখতেছেন? এখন কিন্তু দেখাচ্ছে, কিন্তু এর আগে দেখাতে চায়নি। তো আসলে এটা আমাকে দিতেই হবে, কিছু উপায় নেই আসলে। এভাবে ট্রাই করে দেখবেন, আপনি ট্রাই করে আপনি জাস্ট পছন্দ হলে প্রমোট দিলে প্রমোট হয়ে যাবে। এবার আপনার কোন অ্যাড ম্যানেজার থেকে টাকাটা খরচ করতে যাচ্ছেন, এখানে যেমন টাকাটা আছে, যেমন এখানে $11 আছে, খরচ করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে খরচ করবেন,
এখান থেকে যখন দেখবেন বলছে এই কাছে তো ডলার নাই, আপনাকে আবার ডলার কি করতে হবে, আপনাকে এন্ডোর্স করতে হবে, অ্যাড করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? কেটে দেবো ক্যান্সেল। ক্লিয়ার? বুঝছেন? একটু ক্যামেরাতে চলে আসেন, আপনি একটু বাসায় প্র্যাকটিস করলে আরো ভালো বুঝবেন। বুঝতে পারছেন কিনা আগে বলেন, বুঝছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ অথবা না। ভাই এখানে কি কয়েকভাবে বুস্ট করা যায় ওইটাই দেখালেন না? বুস্ট যে আমরা প্রথম হ্যাঁ দুইভাবে বুঝ করা যায়, দুইভাবে দেখালাম আমি। আমরা কি পেজ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করতে পারবো না? আপনি সব জায়গা থেকে করতে পারবেন ভাই, দুইটা জায়গা দেখালাম, আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। আপনি যদি ঢাকা থেকে চিটং আসতে চান, ট্রেনে করে আসতে পারবেন, বাসে করে আসতে পারবেন, প্লেনে করে আসতে পারবেন, আপনি যেভাবে আসতে চান। আমি ওই দেখাই দিলাম, যেটা আপনার কাছে কমফোর্ট ফিল হয় সেটাই করবেন। তবে সবচেয়ে বেটার হয় ফেসবুক থেকে করলে, আপনার যদি অ্যাড ম্যানেজার থেকে করেন সবচেয়ে বেটার হয়। কারণ কি, সেখানে আপনার অ্যাডটা কেন ভালো হয়েছে বা কেন ভালো হয় নাই ওই জিনিসগুলো সেখানে নোট আকারে থাকে। ওরা আপনাকে বলে দেবে যে এটা অ্যাডটা কি করলে আরো বেটার হবে, পরবর্তীতে আপনাকে পারফরমেন্স রিপোর্ট গুলো দেখাবে, কোথায় কোথায় আপনার ফল ছিল এগুলো দেখাবে। বাকিটা একটু দ্রুত আসেন, আমার একটু ব্যাংকে যেতে হবে। হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে আমি একটু ব্যাংকের দিকে যাবো। এবি টেস্টটা কি? সরি, এবি টেস্ট কি? কই এবি টেস্ট? আর ওই যখন অ্যাড ম্যানেজারে যাচ্ছি তখন আসতেছে ক্রিয়েট a/b টেস্ট। এনগেজমেন্ট দিলে এই অপশনটা আসতেছে, যেটা আমি অন করতে চাই নাকি অফই রাখবো। দেখান তো একটু স্ক্রিনটা শেয়ার করে। বাকিটা ভিডিওতে আসেন না ভাই, আপনাদের ভিডিও আসতে অ্যালার্জি কেন আমি বুঝলাম না। এই যে স্যার এখান থেকে যখন এনগেজমেন্ট সিলেক্ট করে নিচে আসলাম, এই যে হ্যাঁ এখানে যে স্যার ক্রিয়েট এবি টেস্ট, না আমি দেখতেছি না, রাখেন। হ্যাঁ কোথায়? এই যে স্যার এনগেজমেন্টের পর যেটা আসার কথা না, আপনি ইন্টারফেসটাকে চেঞ্জ করে নিয়েছেন। অবজেক্ট এনগেজমেন্টের পরে হচ্ছে কি ক্রিয়েট এবি টেস্ট, নিচে এবি টেস্ট লিখছে তো দেখেন না, এবি টেস্ট ইউর ক্রিয়েশন প্লেসমেন্ট অডিয়েন্স এন্ড ডেলিভারি কি লিখছে, অপটিমাইজেশন প্রজেক্ট। এটা অন করুন তো দেখি কি লেখে। নিচে দেখেন ভিজুয়ালের মধ্যে দেখেন ডেলিভারি অপটিমাইজ অডিয়েন্স রিপোর্ট। আচ্ছা এটা একটু দেখতে হবে আমার, আসলে আমারটাতে ইন্টারফেসটা আসতেছে না, আমি জানি না আপনাদেরটাতে আসতেছে কিনা, আমারটাতে ইন্টারফেসটা আসে না। আপনার মতো ছোট আসে না, দেখেন আমারটা একটু অন্যরকম আসে আপনি ইন্টারফেস। আপনি সুইচ করেন না, আপনি তো আপনার ইন্টারফেসটা চেঞ্জ করে রাখছেন, সুইচ করেন, আপনি সুইচ করছেন এখান থেকে। হ্যাঁ আপনি সুইচ করছেন বিধায় তো প্রবলেম হচ্ছে মনে হয়। আপনার আমারটা ইন্টারফেসটা কেন মিলতেছে না? আমি স্যার ফার্স্ট থেকে আসবো। আপনি এটা কাটেন, হ্যাঁ বুঝছি, কাটেন, এটা কাটেন, হ্যাঁ কাটেন। আপনি ক্রিয়েটে ক্লিক করেন, দেখি ক্রিয়েটে ক্লিক করেন। এখানে না ওই যে কর্নার ক্রিয়েট, এটা কাটেন। আমি তো এখান থেকে দেখাই নাই, এখান থেকে দেখাইছি, দেখেন এখানে একই অপশন আসবে না, ক্রিয়েট নিউ অ্যাড সেট। এভাবে কি আপনাদেরটা আসছে এরকম? স্যার আমারটা এরকম আসছিল স্যার, আমি ফেল করতে পারিনি স্যার। দেখাইছেন একভাবে কিন্তু চলে আসতেছে আরেকভাবে। এটা তো চিন্তা করতেছি এরকম, তো এটা আসার প্রশ্নই ওঠে না। এখানে স্যার দুইটা একজনেরটা এক ভাবে হবে, বিষয়টা কিন্তু এরকম না। স্যার দুইটা অপশন আসছিল, সেখানে একটা সিলেক্ট করার পর এইটা আসছে। এখানে একটা ছিল কুইক আর একটা হচ্ছে যে আমি কুইকটা সিলেক্ট না করে নরমালটা দিছিলাম, দেন আমার এই ইন্টারফেস আসছে। কারণ স্যার কুইকে আপনি ইনফরমেশন কম দেওয়া যাচ্ছিল, আর আপনি তো বললেন যে কম ইনফরমেশন হবে না, এইজন্য স্যার বেশিটা দিছি, আর ওটার পর এটা আসছে, আর এটা চেঞ্জ করতে পারতেছি না স্যার, এখন এই ইন্টারফেসটাও চেঞ্জ হচ্ছে না। এটা বিটা মোডের মতো করে দিয়েছে, বিটা মোডটা হবে না, কাটেন দেখি, এটা কাটেন। আরে কোত্থেকে নিয়ে আসছেন ঘেটে মেটে, আর একটা প্রবলেম সলভই করতে পারতেছেন না, একটার পর একটা আসলে রাখেন, স্ক্রিনশট গুলো রাখেন, এটা বড় প্রবলেম। যাই হোক প্রবলেম আসছে, সলভ হবে, এটা কোথায় যাবে প্রবলেম আর বলেন। মানে এই ইন্টারফেস গুলোকে এত রকম ভাবে ওরা মডিফাই করছে, এখন আপনারা কোন একটা অপশন যদি ডাউট লাগে আমাকে জিজ্ঞেস করতেন, যে অপশনটা আমার একটু ডাউট লাগতেছে একটু হেল্প করেন, আমি হেল্প করতাম। আপনারা জিজ্ঞেস করেন না, ক্লিক করে দিয়েছেন, একটা মন চাইছে, এখন এটা চলে আসছে, এখন এটা নিয়ে আমাকে এবার সময় দিতে হবে। এটা কি ইয়েস নো কোনটা দিব? এই যে এই অপশন
রাখেন একটু রাখেন, আমি স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনশট নেওয়া শেষ। একটু যাই হোক, এবার বলেন দেখি। ইয়েস নো না, ইয়েস নো করে দেওয়া যাবে না, আমাকে দেখতে হবে যে কি করতে হবে। অডিয়েন্স ইনফরমেশন ইয়েস দেন, দেখি ইয়েস দেন। হ্যাঁ দেখি অডিয়েন্স ইনফরমেশন নেই, দেখি ক্যাম্পেইন দেন, ক্রিয়েট দেন। কেন কি প্রবলেম হচ্ছে দেখি। আবার আসছে দেখেন, উপর থেকে দেখেন সুইচ টু পিক অপশন চেঞ্জ করবেন। কেটে দিয়েছেন কেন? কাটতে তো বলি নাই। ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, কুইকটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ চলো ঠিক হয়ে গেছে মনে হয়। নিচে আসুন তো দেখি। হ্যাঁ ঠিক আছে, এঙ্গেজমেন্টে ক্লিক করেন। এটা করলে স্যার আসতেছে পোস্ট এঙ্গেজমেন্ট, আমরা তো পোস্ট এঙ্গেজমেন্ট করছিলাম নাকি লাইক করছিলাম আমরা? লাইকে দেন তো কেমন আসে। নিচে আসেন, নিচে নিচে নিচে, আপনি দৌড়াদৌড়ি করি না, নিচে আসেন, লাইকে দেন, পেজ লাইক দেন। এখানে কি আসলে, এখানে ক্রিয়েট এবি টেস্ট। আচ্ছা এটাকে অফ রেখে আপনি চলে যান, এটাকে অফ রেখে চলে যান, এটা অফেই থাক, কোনো সমস্যা নাই। এটাকে অফ রেখে চলে যান, পেজ লাইক এঙ্গেজমেন্ট যে কোনো জায়গাতে যেতে পারেন, আপনার সমস্যা নাই। আপনি এঙ্গেজমেন্ট দেন, কোনো সমস্যা নাই, দিয়ে এটা একটা নাম দিয়ে চলে যান, নেক্সট চলে যান। এটা আমি এবি টেস্ট, হ্যাঁ এটা যেরকম আছে এরকম থাক, সমস্যা নাই। আপনি চেঞ্জ করতে চাইলে করবেন, সমস্যা কি। এবার আসছে কি এরকম কান্ট্রি, কোন কান্ট্রির এগেইনস্টে আপনি এটা করতে যাচ্ছেন। কান্ট্রি সেট করা হয়েছে তো, এবার আপনি নেক্সট কন্টিনিউ দেন। আপনারটা আর মোর ডিটেইলস আসছে, সমস্যা নাই, ভালো হয়েছে আরো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, এখন তো যে আপনার মত ইন্টারফেসটা হ্যাঁ হ্যাঁ, ওই প্রথমে অপশনগুলো আমারটা নিচে হাইড করা ছিল, আপনারা মানে খেয়াল করেন নাই। আমারটা কিন্তু নিচে হাইড করা ছিল, আপনারা খেয়াল করছিলেন। আমি যখন অ্যাড করার সময় আমি বলছিলাম এই অপশনগুলো আমরা দেব না, আমরা এই অপশনগুলোকে নেক্সট দিয়ে চলে যাব, নেক্সট পেজে অপশনগুলো আবার পাবো। আপনাদেরকে বলছিলাম এগুলো সব চলে আসছে আর কি। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, একটু প্র্যাকটিস করবেন। কখন স্যার এই যে এই অপশনটা যদি আমি অ্যাড এজেন্সি ইয়েস করতেছি তখন স্যার এই যে এই অপশনটা আসতেছে। কি লিখছে এখানে? অ্যাডভার্টাইজিং ইন ফ্রান্স, এখানে স্যার ইয়েস আর নো, বাই ডিফল্টে নো দেওয়া। নো, আপনারটা বিজনেস তো ফ্রান্সে না তাই না? না স্যার, নো দেবেন, নো দেওয়ার পরে কিছু আসতেছে? না স্যার, নো বাই ডিফল্টই নো দেওয়া আছে স্যার। ওইটাই জিজ্ঞেস করলাম যেটা কি ইয়েস চেঞ্জ করব নাকি। আপনি একটা কাজ করবেন, এখন এখন এটাই আপনার, এটা আগে এখন আপনার এজেন্সি দিয়েছেন না? জি স্যার, এজেন্সি দেওয়ার পরে রিলোড দিয়ে দেখেন, রিলোড দিয়ে দেখলে দেখেন অপশনটা ঠিক থাকে কিনা। না স্যার ঠিক আছে স্যার, এটা সেভ হয়েছে। সেভ হলে আর আউট নিয়ে টেনশন করার দরকার নেই। আচ্ছা স্যার। স্যার হ্যালো স্যার, জি আমার একটু নাজমুল ভাই দ্রুত করেন একটু, আমার একটু ব্যাংকে যেতে হবে, ব্যাংকে ওরা খাওয়া দাওয়া করতে পারছে না। একটু অন্য টপিকে একটা কোশ্চেন ছিল, যদি অন্যটা বলেন, দ্রুত বলতে থাকেন আপনি। স্যার আমরা যে ফাইবারের যে লিংকটা ইমগার্ড তারপরে ওয়ারিয়র কোয়ারাতে যে স্যার দিছি যে আমাদের ওই যে ইমপ্রেশনটা বাড়ানোর জন্য, ওইটা কি আমরা ফেসবুকে দিতে পারি না? দিতে পারেন না কেন, অবশ্যই দিতে পারেন, অনেকে তো দিচ্ছে। ফেসবুক দিলেই তো মনে হয় এটা পপুলার এবং কি আমাদের জন্য ভালো হয়। এটা স্প্যামিং হয় বেশি ফেসবুক, অনেকে বুঝে না বুঝে যেখানে সেখানে দিয়ে দেয়, এটা স্প্যামিং হয়, বুঝতে পারছেন আমার কথা? তার তো ওটার থেকে ফেসবুকে দেওয়াটাই ভালো মনে হয়। না, ফেসবুকে দিলেও সাবধানে দিতে হবে, অনেকে আছে কি বুঝে না বুঝে স্প্যামিং করার জন্য যেখানে সেখানে দিয়ে দেয়। তো এটা আপনার জন্য ভালো না, এটা উল্টা আপনার জন্য খারাপ। এই জন্য অনেকে দেখবেন যে কারো কমেন্টের মধ্যে দিয়ে দিছে, যেখানে সেখানে দিয়ে দেয় আর কি, মানে বুঝে না যে কোথায় দিতে হবে। তাহলে ফেসবুক থেকে কোনো প্রবলেম করে না, ফেসবুক থেকে কোনো প্রবলেম করে না, এটা আপনার স্প্যামিং হয়, মানুষ আপনার সম্পর্কে নেগেটিভ বাড়িয়ে থাকে, এতটুকু, আর কিছুই না। মাইক্রো ওয়ার্কার্স গুলো ভাই করে ফেলেন, আমি কালকে মাইক্রো ওয়ার্কার্স গুলো দেখবো, বুঝছেন? আপনার গ্রুপলি কাজ করতেছে না, 20 নাম্বার 3 ওরা গ্রুপলি কাজ করতেছে, ওরা গ্রুপের সাথে গ্রুপে খুব সুন্দর করে ওরা নিজেরা মিটিং করে, আপনারা করেন কিনা তাও তো আমি জানি না। স্যার মাইক্রো ওয়ার্কার্স তো স্যার এতগুলি জিমেল ক্রিয়েট করার জন্য অনেকগুলি ফোন নাম্বার ভেরিফিকেশন লাগে। এখন স্যার এত ফোন নাম্বার তো ম্যানেজ করা একটু টাফ। আর স্যার ট্যাম্প নাম্বারতে হয় না। বুঝি নাই। আর বললাম স্যার ট্যাম্প নাম্বার দিয়ে তো স্যার ভেরিফাই করা যায় না। আপনি নাম্বার ছাড়া জিমেল দিয়ে জিমেল ভেরিফাই করা যায় না? না স্যার, নাম্বারই চাচ্ছে। আগে ওই যে আপনার মেইল দিয়ে করা যেত, কিন্তু এখন মেইলের অপশনটা আসতেছে না। এটা মানে ইউএসএন না? ইউএসএন মেল যাচ্ছে না? জি জি স্যার। না স্যার, মেইল না, নাম্বারই চাচ্ছে স্যার। ওই রিকভারি মেইল দিয়ে ভেরিফাই করতে। কান্ট্রি কোথায় দিবেন? কান্ট্রি কোথায় দিবেন? কান্ট্রি স্যার বাংলাদেশ তো, কারণ আমার নাম্বার লাগবে তো। জি স্যার। নাম্বার ছাড়া তো হবে না, নাম্বার তো লাগবে। ওটাই তো স্যার সমস্যা, অনেক অনেক নাম্বার দরকার আর কি। কি বলবো, ওইখানে কি জিমেল ছাড়া আর অন্য কোনো কাজ নাই?
স্যার ক্রিপ্টোকারেন্সি সেল করতে বলে, তারপর স্যার জিমেল বানায়, ইনস্টাগ্রাম বানায় দিতে বলে, ইউটিউব অ্যাকাউন্ট বানায় দিতে বলে, কিন্তু স্যার আগে তো জিমেল বানাইতে হবে, নাহলে আমি ইনস্টাগ্রাম বা ইউটিউব অ্যাকাউন্ট বানাবো কিভাবে? আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন আপনি বানাবেন তখন কি Yes. ওই জিমেলটাকে বাইরে দিয়ে দিতে হবে নাকি শুধু জিমেল আর পাসওয়ার্ডটা দিলে হবে? জিমেল বানায় তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানায় দিতে বলে, মানে দুইটাই আসলে বানানো না, হয়। আমি ধরেন আমি তাকে জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড তার বাইরে দিয়ে দিতে হবে। জি স্যার। হ্যাঁ স্যার, ওটা দিয়ে দিতে হবে। মানে বায়ার বলে হচ্ছে আপনি ভেরিফিকেশন আগে আপনার ফোন নাম্বার দিয়ে করবেন, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা রিমুভ করে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড আমাকে দিয়ে দিবেন। এমনকি স্যার রিকভারি মেল অনেকে চায়, অনেকে চায় না। যে চায় তাকে স্যার রিকভারি মেলটাও বানায় তাকে পাঠাতে হয় স্যার। আচ্ছা, তাহলে এখন আপনাদের জন্য সমাধান হচ্ছে কি জিমেল লাগবে আপনাদের, তাই তো? ইউজার নেম মানে পাসওয়ার্ড সহ জিমেল লাগবে, এটাই তো? স্যার ওনার ওই যে বিভিন্ন কান্ট্রি দিয়ে দেয় যে এই কান্ট্রির এগেইনস্টে, মানে ওই নাম দিয়ে বানাই দিতে। মানে ওখানে ফেক আইডি জেনারেটরের লিংক দিয়ে দেয়। আমি আপনাকে সহজ করে বলি, সহজটা বুঝেন। আপনার কি লাগবে এটা বলেন, আপনি অত ডিটেইলস বলবেন, আপনার কি লাগবে? স্যার ফোন নাম্বার। হ্যাঁ, ফোন নাম্বার লাগবে। কোন দেশের ফোন নাম্বার লাগবে আপনার? যে কোনো দেশের ফোন নাম্বার কোথায় পাবেন ভাই? ইউএস এর ফোন নাম্বার পাওয়া যেতে পারে কিছুটা, সেটা দিয়ে জিমেল ভেরিফাই হবে কিনা আমি তো শিওর না, তাহলে ট্রাই করতে পারেন। স্যার ট্যাম্প নাম্বার ভেরিফাই করা যায়। করছি স্যার। আচ্ছা, ফোন নাম্বার লাগবে? হ্যাঁ স্যার, অনেক দরকার স্যার, কারণ আপনার হলো স্যার প্রচুর, একটা নাম্বার দিয়ে বেশি ভেরিফাই করা যায় না স্যার। সবাই অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে কাজ করেন, অ্যাকাউন্ট করে ইংলিশ টেস্ট যা আছে সব কালকের মধ্যে দিয়ে দেন। কালকের মধ্যে যদি 15 জন এই কাজটা করতে পারেন, 15 জন যদি এই কাজটা করতে পারেন, জিমেলও দিব, ফোনও দিব, জান। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। 15 জন। খালেদ কি করবেন আমি জানি না, 15 জন এই কাজটা করতে হবে। হয়ে যাবে স্যার, ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, আমিও ট্রাই করতেছি। আমি আপনার জন্য তো ট্রাই করতে হবে, এমন না যে আমার কাছে জাদু আছে, ফু দিলাম আর এটা হয়ে গেল। না স্যার, অবশ্যই স্যার, আপনি পারবেন স্যার। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আমার কাছে আছে, তাও দিব আর কি। আমি কিছু জিনিস মানে চাচ্ছিলাম না, তাও দেখলাম দিতে হচ্ছে আপনাদের জন্য, দিব দরকার স্যার। ওকে, দিব, জান। আমি একটু পরে নক দিব, এখন না, আমি একটু ব্যাংকে যাচ্ছি দ্রুত, ওইটা কাজ সেরে আসে আগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। খালিদ ভাই, আচ্ছা, ওই যে আমরা যে ফাইবারে যে এরকম পরীক্ষা দিলাম, আমরা চাচ্ছি যে মাইক্রো ওয়ার্কারে এরকম টিম আসলে বসে 2 ঘন্টা 3 ঘন্টা বসে কমপ্লিট করি। খুব দ্রুত অ্যান্সার দিতে হয় ভাই, এটা প্রবলেম বেশি, মানে আপনি টাইম পাবেন না স্যার ভাই, 1.5 মিনিট করে। আচ্ছা, এক্সামের ব্যাপারটা বাদ দিলাম, অন্য যদি টপিক বা থাকে যে কিভাবে কি করছেন, এখন যেটা বললেন নাম্বার, ইমেল, এই ব্যাপারে ভাই ওটা তো কালকে দিবে। এই ব্যাপারে তাহলে আমরা একটু বাকিরা আজকে 10 জন করে ফেলেন, তাইলে ভালো হয়। আশরাফুল ভাইও করছে, আর বিপন্নাথ শাহ ভাই করছে। ভাইয়েরটা তো জানি না, ভাই করছেন? করছি ভাই, কিন্তু কোনো কাজ করা হয়নি, টেস্ট নেই। না এক্সাম রাতে দিবে। আচ্ছা তাহলে আজকে বসি, তাহলে বসুন, সময় নিয়ে বসি, সবাই বসে তাহলে টেস্ট একবারে কাজ আগে গেল। আচ্ছা খালেদ ভাই, আপনি তো এই বিষয়ে এক্সপার্ট, ওই যে ফ্রান্সের ওটা কি অফই তো থাকবে নাকি? ও আচ্ছা,
না নোই দেওয়াই ছিল, তাও শিওর